আচ্ছা, তাহলে আমরা বিগত ক্লাসে দেখলাম প্রোডাক্ট রিসার্চ, কিভাবে আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো রিসার্চ করা হয় এবং কিভাবে টপ প্রোডাক্টগুলো রিসার্চ করা হয়, কিভাবে এগুলা প্রাইস রেঞ্জ গুলা বের করা হয়, কিভাবে অনেকগুলো সোল্ড হইছে। ঠিক আছে, যে প্রোডাক্ট গুলা ভিসি রেটিং আছে, মানে 4.5 রেটিং, তারপরে 5 রেটিং, 4.8, 4.9, যে প্রোডাক্ট গুলো রেটিং আছে ওইগুলো আমরা ধরে নিতে পারি যে ওই প্রোডাক্ট গুলা ট্রেন্ডিং প্রোডাক্ট বা টপ প্রোডাক্ট। বা এগুলো যদি আমরা বিক্রি করি বা আমাদের ক্লায়েন্ট যদি তার স্টোরে ইম্পোর্ট করার পর ওই যে প্রোডাক্ট গুলো আছে সেল করে, ওইখান থেকে ভালো একটা বেনিফিট বা প্রফিট সে পাবে। সেজন্য আমরা যে প্রোডাক্ট গুলো অনেক বিক্রি হয়েছে, অনেক ভালো ভালো রিভিউ আছে, ওই প্রোডাক্ট গুলা আমরা রিসার্চ করে ক্লায়েন্টে দিব। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে যদি বলে আমাকে 10 থেকে $50 মধ্যে কিছু প্রোডাক্ট চয়েস করে দাও, আমার কান্ট্রি থাকবে ইউকে বা কানাডা বা ইউএস, যেটাই থাকুক, এবং প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে দিবে এবং সেইটা বলে দিতে পারে যে প্রোডাক্টের ছবিগুলো যাতে একটু ক্লিয়ার হয় বা প্রোডাক্টের সাথে যাতে কোনো ভিডিও থাকে বা ডেসক্রিপশন যাতে একটু মোটামুটি ভালো থাকে, এইরকম প্রোডাক্ট গুলো রিসার্চ করে দাও আলি এক্সপ্রেস থেকে। তাহলে আমরা বিগত ক্লাসে দেখলাম কিভাবে একটা প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে ফিল্টার করে রিসার্চ করা হয় বা প্রাইস রেঞ্জ দিয়ে ক্যাটাগরি আছে খুঁজে খুঁজে ওইখান থেকে আমরা বের করছি, এবং পরবর্তীতে আমরা দেখছি কিভাবে গুগল থেকে আমরা টপ 10 প্রোডাক্ট, টপ ট্রেন্ডিং প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, কি ক্যাটাগরির প্রোডাক্ট, কোন লিস্টের প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো আমরা খুব ইজিলি আলিএক্সপ্রেস থেকে বের করতে পারি। এবং আলিএক্সপ্রেসে আমাদের যদি ক্যাটাগরি মনে হয় যে এই প্রোডাক্টের ক্যাটাগরি কি হইতে পারে, প্রবলেম হইতেছে, বুঝতেছি না, সেক্ষেত্রে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা সেগুলো রিসার্চ করব, একটু সার্চ দিব যে আসলে এই দেশের মধ্যে টপ 10 এর মধ্যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো আছে। তখন সে বলতেছে হোম অ্যাপ্লায়েন্স আছে, পিট প্রোডাক্ট আছে, হুডিস আছে, এগুলা তুমি এখান থেকে নিতে পারো। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব কিভাবে আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট গুলা ইম্পোর্ট করা যায় এবং কি মাধ্যমে, কিসের মাধ্যমে ইজিলি ইম্পোর্ট করা যায় ওই জিনিসটা দেখব, বা ওই অ্যাপস সম্পর্কে একটু খুঁটিনাটি দেখব। পরবর্তীতে আমরা একটা স্টোর ডিজাইন করব ওই ইম্পোর্টেড যে প্রোডাক্ট গুলা থাকবে ওই প্রোডাক্ট দিয়ে, এবং স্টোরটা ডিজাইন আমরা একদম নিজেদের মতো করে করব, যেটা স্কেচ বলে, স্কেচ থেকে। আমরা কোনো রেফারেন্স ওয়েবসাইট দেখবো না বা কোনো ডেমো ওয়েবসাইট দেখবো না, বা কেউ আমাদের কোনো ওয়েবসাইট দেয়নি। আমরা আমাদের নিজেদের মতো লোগো বানাবো, ব্যানার বানাবো, তারপরে ওয়েবসাইটটা ডিজাইন করব। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রোডাক্টগুলোর কি অবস্থা। আচ্ছা, তাহলে আমরা সেম আগের মতো আমরা একটা স্টোরে চলে যাব। স্টোরে চলে যাওয়ার পরে আমরা যে কোনো একটা স্টোর আমরা এখান থেকে ক্রিয়েট করি। অ্যাড স্টোরে যাই, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর।
আমাদের স্টোরের নাম দে হ্যালো শপ, হ্যালো শপ বিডি। well, হ্যালো শপ বিডি হ্যালো শপ প্রো দি নাই, আদার্স কোনো কিছু একটা দিই, হ্যালো এলডি। হ্যালো সিওয়াই। আচ্ছা, আমরা আমাদের যে স্টোরের নামটা দিলাম হ্যালো এজেন্সি বিডি। আচ্ছা, হ্যালো এজেন্সি বিডি দিয়ে দেওয়ার পর আমরা আবার শপিফাই প্লাস ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এটা হলো আমাদের স্টোরের নাম। আচ্ছা, আমাদের যে স্টোর যেখানে হ্যালো এজেন্সি বিডি ডট কম বা ডট ইন যেটাই হোক, আমরা আপাতত যে কোনো একটা নাম দিয়ে ইউজার ক্রিয়েট করে বা একটা ডোমেইন ক্রিয়েট করে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করতেছি। আচ্ছা, এখানে আমাদের বলতেছে সর্বপ্রথম একটা ওয়েবসাইটের আমাদের লাগে প্রোডাক্ট। প্রোডাক্টের পরে আমরা আমাদের প্রোডাক্টের আইডিয়া থেকে আমরা ওই প্রোডাক্ট বেস লোগো বানাইতে পারি, ওই প্রোডাক্ট বেস ব্যানার বা ব্যানার স্লাইডার, যেটাই হোক আমরা আগে প্রোডাক্টগুলো ইনপুট করব, কারণ প্রোডাক্টের পরে আমাদের ওয়েবসাইট ডিজাইনের মধ্যে যায়। এখন একটা ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করব, ওটা যদি আমরা না জানি তাহলে আমরা ওয়েবসাইট মেক করতে পারবো না। কাজেই আমাদের স্টোরের মধ্যে যে প্রোডাক্টটা আমরা সেল করব, ওই প্রোডাক্টটা আগে আমাদের ওই প্রোডাক্টটা নিয়ে আগে আমাদের রিসার্চ করতে হইব। যেহেতু আমরা রিসার্চ করে তারপর একটা স্টোর মেক করব, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট রিসার্চ করতে হবে এবং পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইট যে কোনো ভাবে আমাদের আইডিয়া থেকে আমরা মেক করব। যেহেতু অলরেডি আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করছি, এখানে কয়েকটা ক্যাটাগরি বা নিশের প্রোডাক্ট রিসার্চ করছি। ক্যাটাগরি আর নিশ দুইটা একই, হ্যাঁ, ক্যাটাগরি নিশ কালেকশন সেম টু সেম। এখানে হোম অ্যাপ্লায়েন্স, পেট প্রোডাক্ট, বডিস, প্যান্ট, শার্ট, আচ্ছা এগুলো মেক করা হয়েছে এবং রিসার্চ করে এখানে একটা গুগল এক্সেল শিটের মধ্যে ইম্পোর্ট করে রাখা হয়েছে। এখান থেকে আমরা এই প্রোডাক্টগুলো আমাদের শপিফাই স্টোরের মধ্যে ইম্পোর্ট করব। আমরা বিগত ক্লাসে দেখছিলাম কিভাবে ম্যানুয়ালি একটা প্রোডাক্ট আপলোড করতে হয় কপি পেস্ট করে। ছবি ডাউনলোড দিলাম, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, ক্যাটাগরি দিলাম, প্রোডাক্ট টাইপ দিলাম, যাবতীয় যা যা লাগে আমরা দিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে। আচ্ছা, এখানে আমরা আমাদের একটা ইম্পোর্ট অপশন আছে, এখানে যাই। আচ্ছা, এখানে বলতেছে ইম্পোর্ট ডাটা ফ্রম অ্যানাদার প্ল্যাটফর্ম, কি নেক্সট দিয়ে দেখি সার্চ প্ল্যাটফর্ম, ইটসি, তারপরে টিকটক, উইক্স, এখান থেকে আমরা ম্যাজেন্টো আছে, পিস্তাশপ, এগুলো হলো একটা সিএমএস। ইবে, যে টিকটক, হ্যাঁ আমরা তো জানি টিকটকে শুধু ভিডিও মেক করা হয়, লিপসিং করা হয়, এখান থেকে কিন্তু প্রোডাক্ট গুলা বিক্রি করা হয়, যেখানে টিকটক দিয়ে দিছে 1 2 3 5 6 নাম্বার, হ্যাঁ, তার মানে জনপ্রিয় একটা মাধ্যম টিকটক, যেখানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা হয়, যার মাধ্যমে আমরা এনাদার কিছু প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারি। এখানে দিয়ে দিছে এবং আমরা যদি চাই ম্যানুয়ালি, তাহলে এই যেখানে অ্যাড প্রোডাক্টে যাব,
আমরা বিগত ক্লাসে যেটা দেখছিলাম যে ম্যানুয়াল, এখানে আমরা টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, ছবি দিছি, তারপরে ভেন্ডরের নাম দিছি এখানে, এবং প্রোডাক্টের কোয়ান্টিটি দিছি, প্রাইস দিছি, ট্যাগ দিছি, কালেকশন দিছি। আচ্ছা, তাহলে একটা বা আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হলে আমাদের একটা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে। আচ্ছা, আমরা এখানে যাই, যাওয়ার পরে অনলাইন স্টোরে, আচ্ছা অ্যাপসে চলে যাই, যাওয়ার পরে অল রিকমেন্ডেড অ্যাপস, আচ্ছা এখান থেকে সার্চ দিব আমরা DESERS, ডিজার্টস। আচ্ছা আমরা এই যে অ্যাপসটা এখানে কি বলছে, ডিজার্টস আলিএক্সপ্রেস ড্রপ শিপিং। যেহেতু আমরা ড্রপ শিপিং করব, ড্রপ শিপিং জিনিসটা আমি কিন্তু বিগত ক্লাসে বলছিলাম যে একটা ওয়েবসাইটে বা একটা স্টোরে প্রোডাক্ট বিক্রি করে এবং অন্য একটা ওয়েবসাইট থেকে, যেমন আমরা আলিএক্সপ্রেস থেকে আমাদের স্টোরের মধ্যে প্রোডাক্ট বিক্রি করব, আমরা শুধু অর্ডারটা কনফার্ম করব এবং যাবতীয় ডেলিভারি তারপরে শিপিং এগুলা আলিএক্সপ্রেস করব। এখান থেকে আমাদের 50% একটা অ্যামাউন্ট থাকবে, আর আলিএক্সপ্রেস এর 50% একটা অ্যামাউন্ট থাকবে, একটু কম বেশি থাকবে। যাই হোক আমি সোজাভাবে বলে দিলাম যে এই হলো একটা দুইটা হাত ঘুরে এভাবে প্রোডাক্ট গুলো ডেলিভারি হয় এবং পেমেন্ট গুলো এভাবে ভাগাভাগি হয়, এটাকে ড্রপ শিপিং বলে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এই যে ডিজার্টস যে অ্যাপসটা আছে, এই অ্যাপস এর মাধ্যমে আমরা আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট গুলো ইজিলি ইম্পোর্ট করব। এখানে আমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছে, একটা শর্ট ভিডিও দিয়েছে। Dropshipping with AliExpress? Done right, it can help you build a successful 7-figure business. But the wrong suppliers, products, or technology can lead to overwhelming admin and complaints from frustrated customers, with low profit margins making it difficult to get your business off the ground. Fortunately, Deezers can help. Deezers automates your processes, simplifying repetitive tasks and allowing ordering of hundreds of products in one click. Through Deezers, you can find and import new products. You can also search for better or cheaper suppliers to replace the old ones at will. Plus, Deezers is an AliExpress partner, meaning no limit on the number of orders and access to the best suppliers. Save time, save money, and gain access to the best suppliers on AliExpress. Discover Deezers. Available on your Shopify, WooCommerce, and more. Shopify ইউজ করতে পারি, WooCommerce, Wix, আমরা তিনটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। তাহলে এটা অনেক পপুলার। এখানে রেটিং কি 5 রেটিং এবং ফ্রি টু ইনস্টল, ফ্রি ট্রায়াল अवेलेबल, আমরা ফ্রিতে ইউজ করব। এটা ক্যাটাগরি ড্রপ শিপিং দিছে এবং এটা ফ্রি ইনস্টলে আমরা টিকটকে তারপরে আরো কয়েকটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। তারপরে এখানে অ্যাডভান্সে আবার মান্থলি একটা পেমেন্ট করে দিতে হবে $19 করে এবং প্রতি মান্থলি $49 করে। ম্যানেজ স্টোর 25টা স্টোর ব্যবহার করতে পারি, আর আমরা ফ্রিতে একটা স্টোরের মধ্যে ইউজ করতে পারবো। সবগুলা গুড রেটিং 5.4 কি 5, সব 5, তার মানে অ্যাপস বেটার। আচ্ছা এটা যাওয়ার পর আমরা ইনস্টল দিই ডাইরেক্ট, আমাদের যে অ্যাপস করা থাকে ওখান থেকে ডাইরেক্ট ইনস্টল দেই। আগের মতো আমরা যে ওই যে চ্যাটবট ইনস্টল দিলাম, তারপরে আদার্স কি জানো দিলাম না, সেম ইনস্টল। আমরা মোবাইলের মধ্যে যেরকম অ্যাপস ইনস্টল দেই, সেম টু সেম ওরকম আমরা অ্যাপস ইনস্টল দিই। নোটিফিকেশন এলো দিতে পারি অথবা ব্লকে রাখতে পারি। আচ্ছা এখানে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ এবং রেজিস্টার ইউরসেলফ। আচ্ছা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেই আমি।
এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে কানেক্ট করতে হয় আলি এক্সপ্রেস এর সাথে ডিজার্ট এবং ডিজার্টের সাথে শপিফাই স্টোর। আচ্ছা আমরা ফ্রি যাব, গেট স্টার্ট ফ্রি। এগুলো টাকা পয়সা দিয়ে তো আমরা কিনতে পারবো না, এখানে 500 ইউএসডি মাসে কাটে। দেখছো অ্যাপের ডিমান্ড কিরকম। আচ্ছা এখানে বলছে স্টেপ 3 লিঙ্ক টু সাপ্লায়ার আলি এক্সপ্রেস, ডোন্ট হ্যাভ অ্যান আলি এক্সপ্রেস অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যান্ড আলি এক্সপ্রেসে দিয়ে আলি এক্সপ্রেসে লগ ইন করি। Sign up. Okay. Don't have an AliExpress account. আচ্ছা যেহেতু আমার AliExpress অ্যাকাউন্ট করা নাই, সেক্ষেত্রে আমি দিব ডোন্ট হ্যাভ অ্যান AliExpress অ্যাকাউন্ট। এটা দিলে মনে হয় আমাকে নিয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এটার যে অবস্থা, link and authorize AliExpress, register, don't have AliExpress। আচ্ছা আমরা একটা AliExpress অ্যাকাউন্ট করি, এখানে যাই, যাওয়ার পরে আমাদের যে ব্র্যান্ডিং মেলটা আছে ওই মেলটা দেব, বা তোমরা যে কোনো একটা মেল যেটা দিয়ে কাজ করবো আমি দিই। নেক্সট পাসওয়ার্ড দিতে বলতেছে, যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, 12 13 14। ওকে সাইন ইন। Your account name and password is incorrect. Authorize register. Register with Google. Network issue.
আচ্ছা দেখছো আমি কি কি করছি, আমি ওখান থেকে আচ্ছা দেন আই এম ইন হিয়ার, আমি এখানে গেছি, যাওয়ার পরে এটা ইনস্টল করছি, করার পরে এখানে আমি রেজিস্টার করছি, রেজিস্টারে ক্লিক করার পরে আমি এখানে একটা ইউজার নেম আমার মেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে অটোমেটিকলি আমাকে কি করছে শপিফাই এর সাথে ডিজার অ্যাপস এটা কানেক্ট করে দিছে। So, আমাদের স্টোর আছে, স্টোর রিলোড দেই। অ্যাপসে যাই, অ্যাপসে যাওয়ার পরে এই যে আমার এখানে ডেজার্টস যে অ্যাপ্লিকেশনটা এটা শো করতেছে, এটা ক্লিক করে এগুলোকে বাদ দিয়ে দিই। আচ্ছা, আমার যে ডেজার্টস যে হোম পেজ, আমাকে হোম পেজের এখানে নিয়ে গেছে, আমরা বাদ দিয়ে দিই। এখানে দেখি আমাদের কি আছে, এখানে প্রোডাক্ট রিসার্চ অপশন আছে এবং ফাইন্ড প্রোডাক্ট আছে, সাপ্লায়ার অপটিমাইজ, ইম্পোর্ট লিস্ট আছে, মাই প্রোডাক্ট আছে, যাবতীয় কিছু সেটিং টেটিং এখানে আছে। ফ্রিতে যেগুলো আছে এখানে শো করতেছে এবং যেগুলো প্রিমিয়াম, আমাদের যদি ডিজার্টস একটা প্রিমিয়াম নিয়ে থাকে তাহলে বাকি যেগুলো আছে ওগুলো শো করবে। এখানে আবার বলে দিচ্ছে যে গেট ইউর এক্সক্লুসিভ 14 ডেজ ফ্রি, মানে 14 দিন পর্যন্ত আমি এটাতে ফ্রি যে কোনো কাজ করতে পারবো, 14 দিন পরে আমাকে একটা ওয়ার্নিং দিবে যে এটা কিনতে হবে তোমার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ডিসার্চ অ্যাপের, ডিজার অ্যাপের লগ ইন ইনফো। আমি এখানে গেলাম, যার পেজ আমার যে মেল হ্যালো ফ্রিল্যান্সার, এখান থেকে আমি কাস্টমাইজেশন করতে পারবো, ইউটিউব লিংক করাতে পারবো, ফেসবুক পেজ বা আগের মতো যত সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে কাস্টমাইজেশন করা যায় এটা সেম ওরকম। আচ্ছা তাহলে আমাদের শপিফাই এর সাথে কি করলাম, এটা আমরা কানেক্ট করলাম। আচ্ছা এখন আমরা কি করব, প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব, কোথা থেকে করব, আলি এক্সপ্রেস থেকে। আচ্ছা দেখি একটা প্রোডাক্ট ভিউ করে, প্রোডাক্টটা হলো হোম অ্যাপ্লায়েন্স, এই প্রোডাক্টটা কপি করি, আমাদের এই যে স্প্যাম লেখাটা বাদ যাবে, সার্চ দেই দেখি কি অবস্থা, প্রোডাক্ট আসে নাকি আলি এক্সপ্রেস। আচ্ছা এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হলো 4.7 রেটিং আছে এবং 10,000 প্লাস সোল্ড হয়েছে, 4.7 রেটিং এবং রিভিউ হলো 1460। তাহলে এটা ভালো প্রোডাক্ট, এটা হলো আমাদের হোম অ্যাপ্লায়েন্স, বাড়ির কাজের জন্য একটা প্রোডাক্ট। এখানে একটা ভিডিও আছে, যে যাই হোক ভিডিও না দেখি আমরা এই প্রোডাক্টটা কিভাবে ইম্পোর্ট করবো আমাদের স্টোরে, খুব ইজি। আমাদের যে উপরে যে লিংকটা আছে এই লিংকটা আমরা কপি করব, এখান থেকে কপি করার পর আমাদের এই যে ডিজার যে অ্যাপসটা আছে এখান থেকে আমরা ইম্পোর্ট লিস্টে যাব। আচ্ছা ইম্পোর্ট লিস্টে যাওয়ার পরে আমরা এটা স্ক্রল বাদ দিতে, আমরা এখানে লিংকটা দিই, লিংকটা দেওয়ার পরে আমরা এখানে ওকে দিই। ওকে দেওয়ার পরে আমাদের একটু এখানে টাইম লাগবে, ইউর মডিফাই, you can modify the setting user general product। আচ্ছা ইংলিশ, ওকে কনফার্ম দেই। ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি কি, যে হ্যালো কোন ল্যাঙ্গুয়েজ দিই। আচ্ছা ভাই, এই জায়গায় কি ক্লায়েন্টেরা কাজ দিব? হ্যাঁ
আচ্ছা দেখো, এই যে আমি প্রোডাক্টটা এখানে লিংক থেকে এখানে আমি ইনপুট করে দিলাম, ওকে দেওয়ার পরে আমার প্রোডাক্টটা এখানে চলে আসছে, 5টা প্রোডাক্ট চলে আসছে। ওকে, তারপরে আমরা আদার্স আরেকটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কপি করার পরে সেম এখানে আমি কপি পেস্ট করি, আমি স্প্যামটা বাদ দিয়ে দিই। মানে কোশ্চেন মার্ক পর্যন্ত হয় আমাদের লিংক, আলিএক্সপ্রেসের লিংক। আলিএক্সপ্রেসের লিংক তো অনেক বড় থাকে, কোশ্চেন মার্ক পর্যন্ত লিংক হয়। আচ্ছা, এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মোটামুটি ভালো রেটিং আছে, এটা আমরা হোম অ্যাপ্লায়েন্সে দিয়ে দিই। কি করি আমরা সেম টু সেম, যেখানে ইম্পোর্ট লিস্ট একটা অপশন আছে, তারপরে ওকে দিই। ওকে দেওয়ার পরে আমাদের যে টিজার ড্যাশবোর্ডের মধ্যে আমাদের প্রোডাক্টটা এখানে জমা হবে, যেখান থেকে ইম্পোর্ট করতেছি আসতেছে। ওকে, 2টা গেল, তারপরে আমি আরেকটা যাই, 3 নাম্বারটা যাই। আচ্ছা, এই যে আরেকটা প্রোডাক্ট আছে, এখানে মোটামুটি ভালো রেটিং আছে, এটা আমরা কপি করি। তাহলে এখান থেকে আপাতত 3টা প্রোডাক্ট আপলোড ইম্পোর্ট করি। আচ্ছা গেল 3টা, নয় 5টাই দিয়ে দিই একেবারে, বাদ থাকবে 3টা। 4 নম্বরটা আমি কিন্তু প্রথমে কি করছি, এই প্রোডাক্টগুলো আগে রিসার্চ করছি আলিএক্সপ্রেস থেকে। রিসার্চ করার পর আমি লিংকগুলো একটা গুগল শিটের মধ্যে রাখছি, এবং আমি দেখছি যে প্রোডাক্টগুলোর কি অবস্থা, ভালো নাকি মন্দ। রিসার্চ করার পরে আমি একটা ডকে ওইখানে ইম্পোর্ট করছি, এবং ওই যে লিংকগুলো আছে ওইটা কি করছি, ডিজার্স অ্যাপে চলে যেতেছি, যেটা আলিএক্সপ্রেসের থার্ড পার্টি এক্সট্রা অ্যাপ। এবং ডিজার অ্যাপসটা কি করছি, শপিফাইয়ের সাথে কানেক্ট করছি, ইনস্টল করার পরে অটোমেটিক কানেক্ট করছি। আচ্ছা, 4টা গেল, আরেকটা আছে। কানেক্ট করার পরে এখন কি করব, ডিজার থেকে আমরা ওই যে প্রোডাক্টটা ইনপুট করে শপিফাই নিব। আপাতত আমরা ডিজার অ্যাপসে আমরা এটা ইনপুট করে রাখতেছি। আচ্ছা, তাহলে আমাদের হোম কি ক্যাটাগরি, এটা হোম অ্যাপ্লায়েন্স। আমাদের হোম অ্যাপ্লায়েন্স যেটা কপি করি, কপি করার পরে আমরা কি করে একটা কালেকশন মেক করে রাখি, বা ক্যাটাগরি আগে মেক করে রাখি এখানে। আচ্ছা, এখানে আমাদের হোম আছে, হোম কোনো সময় ক্যাটাগরি হয় না, এটা আমরা কি করি, এডিট করি। ডিলিট করার প্রয়োজন নাই, এটা এডিট করে আমরা শুধু হোম অ্যাপ্লায়েন্স দিয়ে দিই, এটাকে হোম অ্যাপ্লায়েন্স কালেকশন মেক। ইজি, শুধু টাইটেল দেব, এখানে ক্রিয়েট করে দেব, যদি প্রোডাক্ট থাকে এখান থেকে প্রোডাক্ট ধরিয়ে দেব। আচ্ছা, আমাদের কালেকশন কি হলো, কালেকশন মেক ডান, হোম অ্যাপ্লায়েন্স। কালেকশন আমরা পরবর্তীতে করতে পারি, আমরা যদি আগে করি এটা আমাদের জন্য বেটার, কারণ প্রোডাক্টগুলো ধরাইতে সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, তারপরে যাই আমাদের যে ইম্পোর্ট করলাম যে প্রোডাক্টগুলো, 1টা 2টা 3টা 4টা। আবার এখানে কি বলছে, রিকমেন্ডেড কিছু প্রোডাক্ট দিচ্ছে, যে তুমি এই প্রোডাক্টগুলো ভালো, মানে তুমি এগুলো সেল করতে পারো। আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারি, প্রোডাক্ট রিসার্চ অপশন দিয়েছে এখানে। এখান থেকে আমরা যদি প্রোডাক্ট সার্চ দিই, এখানে ফিচার টিকটক অ্যাডস, ঠিক আছে, টিকটক কিন্তু প্রোডাক্টের জন্য অনেক পপুলার। ফিট প্রোডাক্ট, এটা আসে কিনা। আচ্ছা, এদিকে কিছু পিট প্রোডাক্ট দিচ্ছে, হ্যাঁ, এই যে কি
করছে এটার ভিতরে ভরে রাখছে। আচ্ছা এই যেগুলো অনেক পপুলার চলতেছে রানিং, তারপরে এই যেখানে আলিএক্সপ্রেস আছে, টেমু আছে, আলিবাবা আছে, যেটা আমি দেখাইছিলাম আলিবাবা, আলিএক্সপ্রেস, অ্যামাজন। হ্যাঁ, এগুলা কি ড্রপশিপিং হিসেবে আমাদের প্রোডাক্ট দিয়ে থাকে, বা ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা ওয়েবসাইটে আপলোড দিই, আপলোড দেওয়ার পরে ওই প্রোডাক্টগুলো আমরা সেল করি। আচ্ছা যাই হোক, আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করলাম ওগুলো আমাদের ইম্পোর্ট লিস্টে আছে। আচ্ছা, আমরা 5টা প্রোডাক্ট এখান থেকে ইম্পোর্ট করছি। এই প্রোডাক্টগুলো আমরা কি করব, আমাদের যে স্টোর আছে, স্টোরে কিন্তু আপাতত কোনো প্রোডাক্ট নাই। যেখানে যদি আমি দেখি আমাদের প্রোডাক্ট জিরো। আমরা যদি স্টোরটা লাইভ করি, আচ্ছা আমাদের ওয়েবসাইট বা স্টোরের বর্তমান অবস্থা আছে এরকম। এখানে ব্যানার আছে এইটুকু, এটা আমি একটা থিম এখানে ইম্পোর্ট করা আছে। যে কোনো একটা থিম এখানে ইম্পোর্ট করা আছে। এখানে কোন থিম ইম্পোর্ট করা আছে আমরা যদি একটু দেখি, থিমে যাব, আচ্ছা এখানে একটা থিম আছে হরিজন থিম, এটা হলো ফ্রি থিম, এটা অটোমেটিক্যালি এডিট হয়ে গেছে। আমি কিন্তু এটা এডিট করি না, একটা স্টোর ক্রিয়েট করলে যে কোনো একটা থিম অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা যাই হোক, আমাদের এখানে আপাতত কোনো প্রোডাক্ট নেই অ্যাভেলেবেল। আমরা যদি ক্যাটালগে যাই, ক্যাটালগে যাওয়ার পরে দেখি কি অবস্থা। ক্যাটালগের মধ্যে আমাদের নো প্রোডাক্ট, কোনো কিছুই নাই ওয়েবসাইটের মধ্যে। তাহলে আমাদের ফার্স্টে আমাদের প্রোডাক্টগুলো স্টোরের মধ্যে ইম্পোর্ট করতে হবে। এখন ইম্পোর্ট কিভাবে করব? ইম্পোর্ট করার জন্য আমি যদি এই যে প্রথম যে প্রোডাক্ট আছে এখানে যাই, এখানে একটা আইকন আছে পোস্ট টু স্টোর, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, আচ্ছা ও দেখে দিচ্ছে কিভাবে পোস্ট করতে, আমাদের দরকার নেই, গট ইট, বুঝতে পারছি। আমরা এখানে আবার যাই। আচ্ছা যাওয়ার পরে আমাকে বলতেছে যে এই হ্যালো এজেন্সি বিডি, এটা হলো স্টোর, এই স্টোরের মধ্যে প্রোডাক্টটা যাবে। কন্টিনিউ সেলিং উইথ আউট অফ স্টক, এগুলা টিক মার্ক কোনো কিছু দেওয়ার দরকার নেই। সেট প্রোডাক্ট স্ট্যাটাস ড্রাফট, এটাও দরকার নাই। অটোমেটিক প্রাইস আপডেট, অটোমেটিক প্রাইস আপডেটটা কি, যদি হলো আলি এক্সপ্রেস এর মধ্যে এই প্রোডাক্টটা $0.99 আছে, হ্যাঁ, এই প্রোডাক্টটা যদি $1 বা $5 হয়ে যায়, অটোমেটিকলি আমাদের স্টোর থেকে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। এর জন্য অটোমেটেড প্রাইস আপডেট দিয়ে, যদি আমরা বন্ধ করে দিই তাহলে যে প্রাইসটা আছে এরকম আমাদের নিজেদের মতো প্রাইস আপডেট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা তারপরে এখানে অলসো পাবলিশ দি শপ সেলস এন্ড ওকে দে অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, ইউটিউব চ্যানেল, টিকটক, এগুলো দরকার নেই আমাদের। ম্যানুয়ালি প্রাইস কন্টিনিউ সেলিং উইথ আউট অফ স্টক। আচ্ছা আরেকটা বিষয় বলি, এখানে বলতেছে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যখন আলি এক্সপ্রেস এর মধ্যে এটা আউট অফ স্টক হয়ে যাবে, মানে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই। ধর এখানে 5টা প্রোডাক্ট ছিল, বিক্রি হয়ে গেছে, আউট অফ স্টক হয়ে গেছে। আমরা যদি কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে দেখি প্রোডাক্টগুলো সার্চ করে বা দারাজে কিছু প্রোডাক্ট দেখায় আউট অফ স্টক, মানে ওই প্রোডাক্টটা আউট স্টোরের মধ্যে নাই, সেল হয়ে গেছে, সেজন্য প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছে না। এখানে বলতেছে যদি কন্টিনিউ সেলিং করতে চাও, মানে যদি আউট অফ স্টক দেখায় সেক্ষেত্রে তুমি কন্টিনিউ বিক্রি করে দিতে পারো। এখন আমরা যে এটা দেই ঠিক, আমাদের এখানে প্রোডাক্ট নাই, কাস্টমারের প্রোডাক্ট আমরা ডেলিভারি দেই 5 থেকে 10 দিনের মধ্যে। ওইখানে যদি 20 দিন হয়ে যায় তখন বলবে যে আমার টাকা রিফান্ড করে দাও, ব্যাক দিয়ে দাও। কাজে এটা ঠিক না দেয়াই বেটার, যেভাবে আছে ওভাবেই প্রাইস রোল, প্রোডাক্ট কস্ট, শিপিং কস্ট, এগুলো যেভাবে আছে এভাবেই আমরা এখান থেকে পোস্ট স্টোর দিব। আচ্ছা পোস্ট স্টোরে যদি দেই তাহলে অটোমেটিকলি এখন আমাদের যে প্রোডাক্টটা এটা আমাদের স্টোরে চলে যাইতেছে। ইম্পোর্ট রিভিউ, পোস্ট লগস কি আবার,
আচ্ছা, আমাদের পোস্ট লক্সে যাওয়ার দরকার নেই, আমরা যেখানে আছি ওইখানেই যাই। আচ্ছা, এখন যদি আমরা প্রোডাক্টের মধ্যে আরেকটা রিলোড দেই, দেখি কি অবস্থা, প্রোডাক্ট আসছে নাকি আমাদের স্টোরে। আচ্ছা, আমাদের কি হয়েছে, আলি এক্সপ্রেস থেকে বা ডিসার্চ থেকে আমাদের প্রোডাক্টটা আমাদের স্টোরে চলে আসছে। এখন আমরা যে এখানে ক্যাটালগে দেই, এখানে দেখবো আমরা একটা প্রোডাক্ট চলে আসছে। এখন প্রোডাক্টটা যদি আমরা ভিউ করি, এখানে গিয়ে আসছে আমাদের যে প্রোডাক্টের ছবিগুলো আছে এগুলো আসছে, প্রোডাক্ট ডেসক্রিপশন যা যা আছে এখানে যেভাবে আছে ওইভাবে চলে আসছে। তারপরে প্রাইস আছে এবং ডেসক্রিপশন, ব্র্যান্ড নেম এবং কালার আছে এখানে, ঠিক আছে। মানে কালার ভেরিয়েশন গুলো এগুলো সিলেক্টেড করা নাই, এগুলো যে ওইখানে যেভাবে আছে এখানে ওইভাবে আসছে। টাইটেল প্রাইস যা যা আছে। এখন আমরা যেখানে একটা প্রোডাক্ট দেখি, যে প্রোডাক্টটা দেখি যেখানে টাইটেল, তারপর প্রাইস, তারপরে যেখানে ডেসক্রিপশন আছে, স্পেসিফিকেশন ইজ ব্র্যান্ড, এই যেখানে ছবি ভিউ মোরে যদি যাই যে ছবি আসছে, তো এই যে এখানে ছবি আসছে যে, তাহলে এখানে যেরকম আছে সেম টু সেম আমাদের এখানে স্টোরে চলে আসছে। তাহলে একটা প্রোডাক্ট আসলো, প্রথম প্রোডাক্ট, ওকে ডান। তারপরে আমরা এটা ব্যাগে যাই, তারপর আগের মতো যাই আমরা দ্বিতীয় যে প্রোডাক্ট, এখানে একসাথে দেখি পুশ করে যায় কিনা। ওকে 2 3 4, ওকে পোস্ট টু স্টোর, একটা দুইটা তিনটা চারটা, ডান পোস্ট টু স্টোর। তাহলে আমরা মার্ক করে চারটা দিয়ে দিলাম একেবারে। প্রথমে আমরা একটা দিলাম, ওটা চলে গেছে। এখন আমরা চারটা মেরে দিলাম, এই যেখানে স্ট্যাটাস দেখা যাচ্ছে 25% ডান যাচ্ছে স্টোরে। ওকে, ইম্পোর্ট রিভিউ ডান কমপ্লিট। তাহলে আমাদের এখানকার কাজ শেষ। আমরা যদি আমাদের স্টোরটা একটু ভিউ করি, ক্যাটালগে টিপ দেই, আচ্ছা দেখি আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, দেখো পাঁচটা প্রোডাক্ট চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি কালেকশনে যাই, কালেকশনে যাওয়ার পরে দেখবো আমার হোম অ্যাপ্লায়েন্সে একটা প্রোডাক্ট আছে। আমি যেখানে ভিউ করি, মানে এডিট অপশনে যদি যাই, যাওয়ার পরে এখানে একটা প্রোডাক্ট চলে আসছে অটোমেটিক হোম অ্যাপ্লায়েন্সে। এখন আমি যেখানে ব্রাউজে যাই, ব্রাউজ করে আমার যে এগুলা যেহেতু হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট, এই যেগুলা হোম অ্যাপ্লায়েন্স, পাঁচটা প্রোডাক্টই কিন্তু হোম অ্যাপ্লায়েন্স। ওকে, এখান থেকে মার্ক করে আমি পাঁচটা প্রোডাক্ট এখানে ধরে দিলাম। ওকে, পাঁচটা প্রোডাক্ট আসলো। এখন যদি আমি কালেকশনে যাই, এখন আমাকে দেখাবে এখানে আমার হোম অ্যাপ্লায়েন্সে পাঁচটা প্রোডাক্ট আছে। এখন যদি ক্যাটালগে টিপ দেই, ক্লিক করি, এখানে দেখো এই যে পাঁচটা প্রোডাক্ট এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে কিভাবে আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো রিসার্চ করার পরে একটা ডক বা গুগল এক্সেল শিটে লিস্ট করে ওই লিংক দিয়ে আমরা কি করলাম, শপিফাই যে একটা অ্যাপস ইনস্টল করলাম, যেটা হলো ডিজার অ্যাপস, ডিএসইআরএস, ডিজার্স অ্যাপস। এটা হলো একটা ড্রপ শিপিং অ্যাপ, যেটা হলো আমাদের ড্রপ শিপিং এর জন্য এই অ্যাপসটা শপিফাই এর সাথে কানেক্টেড করতে হয়। এটা একটা থার্ড পার্টি অ্যাপ। আমরা এই অ্যাপস এর মাধ্যমে যদি আমাদের স্টোরে যদি কোনো অর্ডার আসে, আমাদের এখানে একটা অর্ডার অপশন আছে, টেমওয়াল এক্সপ্রেস, এই যে ওপেন অর্ডার আছে। হ্যাঁ, এখানে যে আমরা দেখতে পারবো বা কোনো রিপোর্ট আছে কিনা। যদি একটা প্রোডাক্ট 5 দিনের ডেলিভারি থাকে, ওটা যদি 6 দিন ওভার হয়ে যায়, সেক্ষেত্রে যে কোনো একটা কাস্টমার ওখানে একটা ব্যাড রেটিং দিতেই পারে বা যোগাযোগ করবে আমার প্রোডাক্ট এখনো পাই নাই। সবগুলো এখানে আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা কনফার্ম করে দেব। পরবর্তীতে ওই প্রোডাক্টটা কি করবে, যে ডিজার্স, যেটা আলি এক্সপ্রেসেরই অ্যাপস, এখান থেকে কি করবে, ওই আলি এক্সপ্রেস থেকে যে আমরা প্রোডাক্টটা নিছি, ওর যে ওনার মানে যে ভেন্ডর, বিগত দিন দেখাইছিলাম যে ভেন্ডর হিসেবে দারাজের সাথে অনেক কোম্পানি বা ওয়েবসাইট কাজ করে।
তারা শুধু অর্ডার নেয় এবং যাবতীয় কার্যক্রম নাম হয় দারাজের, বা ওরা ডেলিভারি দিয়ে দেয়। আচ্ছা, ঠিক ওরকম তার কাছে ইনফরমেশন যাবে, ওইখান থেকে যে প্রোডাক্টটা শিপমেন্ট করে দেবে, যে ফার্স্ট ডেলিভারি $1 কুপন এদের দিয়েছে, ফ্রি রিটার্ন 90 দিনের মধ্যে কোনো কিছু হয় ঠিক করে দেবেন। ডেলিভারি অক্টোবর 14, আজকে আছে 4 তারিখ, তাহলে অক্টোবর 14-র মধ্যে এটা ডেলিভারি দিয়ে দেবে। পস্টেজ, ফ্রি শিপিং, তারপরে ডেলিভারি টাইম, এখানে এভরিথিং সবকিছু এখানে দেওয়া আছে। আমাদের যেমন কুরিয়ার সার্ভিসের সিস্টেম যেরকম আমাদের 100 টাকা বা 150 টাকা অ্যাডভান্স দিতে হয় বিভিন্ন পেজ থেকে, অনলাইন থেকে কেনাকাটা করতে হলে, আবার বিভিন্ন পেজ কি করে 2-3টা প্রোডাক্ট অনলাইনে মানে প্যাকেজ সিস্টেম করে, তারা বলে যে ফ্রি ডেলিভারি, 1000 টাকা কোনো নাই, কোনো শিপিং চার্জ বা কোনো কস্ট নাই, ডেলিভারি চার্জ নাই, ওই ফ্রি দিয়ে দেয়, এরকম কিছু একটা। ওইখানে যেরকম আছে ওই রিলেটেডই আমাদের এখানে ওরা বিজনেস সিস্টেম করে আর কি। আর অনলাইনে বিজনেস করে, আর আমরা এখানে করি পেজে, বিভিন্ন পেজে, এবং এরা কি করে 100 টাকা 150 টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেমেন্টে মিলে এভাবে সিস্টেম করে। আওলা জল্লা বিজনেস, ঠিক আছে। আর একটু প্রফেশনাল ভাবে করে, আর আমরা বাঙালি স্টাইল টাকা নিয়ে 2-3 জনের যদি টাকা দেয়, ঠুস করে ব্লক দিয়ে দেই, ঠিক আছে। 5 জনের মেসেজ দিয়ে 5 জনের কাছ থেকে যে 500 টাকা নিয়ে হয়, মাস শেষে দেখা গেল 15,000 টাকা। এই হলো কাহিনী। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কিভাবে একটা প্রোডাক্ট রিসার্চ করে তারপরে আমরা ইম্পোর্ট করলাম। আচ্ছা, এখন আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এখানে, আমরা একে একে সবগুলো এখানে ইম্পোর্ট করব। পিট প্রোডাক্ট আছে, হুডিস আছে, প্যান্ট আছে, টি শার্ট আছে। আমরা এক কথায় একটা ক্লোথিং স্টোর বানাবো। ক্লোথিং স্টোর মানে অনেকগুলা প্রোডাক্টের সমন্বয় হয়, একটা দুইটা তিনটা চারটা ক্যাটাগরি প্রোডাক্ট মিলা। আর যেটা জেনারেল প্রোডাক্ট হয় ওটা যে কোনো একটা প্রোডাক্টের হয়, বা দুইটা প্রোডাক্টের হয়, বা ওয়ান প্রোডাক্ট স্টোর বলে, এরকম। তাহলে এটা আমরা একটা হাবিজাবি স্টোর বানাবো। হ্যাঁ, অনেক কিছু থাকবে এখানে, চাইলে এটা বিক্রি করবো, ওটা বিক্রি করবো, যা খুশি তা। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্ট ইম্পোর্ট করা হইলো, ধরো এগুলো সব ইম্পোর্ট করবো আমরা আস্তে আস্তে, ধরো হয়ে গেছে সব ডান, ওকে। এখন আমাদের স্টোর প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হয়েছে, এখন আমাদের নেক্সট যে একটা, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বা স্টোরের লোগো, ঠিক আছে। যেমন এই যে গুগলের যে একটা লোগো আছে, যেখানে একটা কিন্তু গুগলের লোগো, এই গুগল সাইন ইন দেখে সবাই বুঝবে যে এটা গুগলের লোগো, বা জি থাকলেই হবে, যেখানে জি দিয়া, গুগল দা, শপিফাই এর এস দিয়া, বা ক্যানভার সি দিয়া, এই যে লোগো গুলা আলিএক্সপ্রেসের এই যে ব্যাগের আইকন দিয়ে, ঠিক আছে। একটা স্টোর ব্র্যান্ডিং এর জন্য প্রোডাক্ট ফার্স্ট, তারপরে হলো লোগো। আমরা যদি কয়েকটা লোগো দেখি, লোগো গুগলে যাই, দেখি কি পরিমাণ লোগো আছে এখানে, যেখানে আচ্ছা, এই যেখানে অনেক সেলার এই যে অনেক ভাবে লোগো বানাইতেছে, যে কেএফসি আছে, তারপরে লিগো লোগো, অনেক ধরনের লোগো আছে, এই যে গেমিং এর লোগো, লাইসেন্স দেব। হ্যাঁ, এগুলা কিন্তু লাইসেন্স করা, মানে এটা নামাইতে হলে বাই করতে হবে, কিন্তু লাইসেন্স, এগুলা কিন্তু পেইড, এই যে লাইসেন্সেবল, এগুলা চাইলে আমরা কপি করে পেস্ট করলে আমাদের মামলা দিয়ে দিবে, ওয়ার্নিং দিবে, ভায়োলেশন দিবে। আবার যেগুলো আছে ফ্রি, এগুলো এমনিতে ফ্রি দিছে, এটা ফ্রি, এটা লাইসেন্সেবল, যেটা ফ্রি। যেগুলো অনেক ইউনিক এবং হাই লেভেলের যে লোগোগুলো আছে, ওই লোগোগুলো পেইড, তাই আমরা ওটা ডুপ্লিকেট করতে পারবো না। এজন্য আমি বলছিলাম যে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে কোনো সময় কোনো ডুপ্লিকেট লোগো বা ব্যানার এগুলো ইউজ করবো না, কারণ মামলা দিয়ে দিবে, ক্লায়েন্টও মামলা খাবে, উল্টা আমাদেরও মামলা দিবে। আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটের দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমাদের ওয়েবসাইটের একটা ব্র্যান্ডিং লোগো। আচ্ছা, যেহেতু আমরা ক্লোথিং স্টোর বানাবো এবং একটা দুইটা বা তিনটা কালার ওয়েবসাইটটা বানাবো, আর একটা ওয়েবসাইট 2 থেকে 3টা কালার হয়, বেশি হাবিজাবি কালার হয় না। যেমন এই একটা লোগো আছে, একটা দুইটা তিনটা, এই 5টা কালার দিছে, অনেকগুলো হবে না। তাহলে একটা স্টোর আমাদের 2টা বা 3টা কালারের জন্য একটা প্রাইমারি কালার থাকবে, আর এবং একটা সেকেন্ডারি কালার থাকবে, একটা প্রথম এবং দ্বিতীয় কালার থাকবে। ওই কালার দেখে আমরা যে কোনো ওয়েবসাইটের যাবতীয় সেকশন,
পরে ব্লগ যা যা লাগে, ব্যানার, লোগো, আমরা সবগুলো ডিজাইন করব। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্ট ইনপুট ডান। প্রোডাক্ট ইনপুটের পরে আমাদের কি করতে হইব, আমাদের একটা লোগো লাগবে। এবং লোগোটা কি হবে, জেনারেল লোগো। জেনারেল না, ভুল হলো একটু, আমাদের ক্লোথিং লোগো। ক্লোথিং হলো কি, অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতেছি, হাবি জাবি একটা লোগো বানাবো এখানে। আচ্ছা, লোগোর জন্য আমরা এখান থেকে কোনো লোগো, কোনো অপশন আছে কিনা, শীট আছে, এই আছে, এটা আছে, মোড়ে যাই দেখি লোগো কোনো অপশন আছে কিনা, আপলোড। আচ্ছা, না থাকলে তো টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা এখানে সার্চ দিই যে লোগো। সার্চ দেওয়ার পরে দেখি লোগো কোনো সেকশন আসে কিনা এখানে। আচ্ছা, লোগো ডিজাইন, লোগো ডিজাইনে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখানে অনেক ধরনের লোগো আসছে, এই যে এইটাই সেটাই। আমরা এখানে সার্চ দিই যে ক্লোথিং লোগো, CLOTHING লোগো, দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে এখানে শার্ট আছে, আবার ব্যাগ আছে, তারপরে এই একটা লোগো আছে। ভাই আপনার কথা মাঝে মাঝে আটকে যায়। বাকিরা শুনতেছ কথা? মিনাজের নেট খারাপ। মিনহাজের নেটওয়ার্কের সমস্যা। সে এখন আইফোন ইউজার, সেজন্য তার নেট মিটার চলে না। আচ্ছা, যাই হোক। ও, এখানে অনেক লোগো আছে যেগুলো প্রিমেড করা, এখান থেকে আমরা ইম্পোর্ট করে আমরা কাস্টমাইজেশন করব। ফ্যাশনস, আচ্ছা, এই হলো, এইটা নেই। তাহলে আমরা ওয়েবসাইট ডিজাইন করব। ইওলো, এটা কি ইওলো না অরেঞ্জ? এই কালার, এবং আমরা সাদা বা ব্ল্যাক এগুলো মিলে করব। ওকে, কাস্টমাইজেশন টেমপ্লেট। আচ্ছা, আমাদের লোগো ইম্পোর্ট হলো। আমাদের স্টোরের নাম দিই, আমাদের স্টোরের নাম কি, হ্যালো এজেন্সি। হ্যালো এজেন্সি বিডি, এটা আমরা একটু শর্ট করি। হ্যালো এজেন্সি বিডি, হ্যালো এজেন্সিটা রাখি। আমাদের টি শার্ট যেভাবে আছে সেভাবেই থাক। চাইলে এটা হোয়াইট রাখতে পারি, দেখি হোয়াইট দিলে কিরকম হয়। চলে মোটামুটি। আচ্ছা, হোয়াইটের থেকে আমাদের অরেঞ্জ যেটা আছে এটাই থাক। আচ্ছা, হ্যালো এজেন্সি, আমরা আরেকটা হেডিং নেই, বিডি একটা হেডিং নেই, বিডি। বিডিটা বড় করি, এক সাইডে দিয়ে দেই। এটা একটু ছোট করি। আচ্ছা, বিডির কালারটা এই কালারই দেই, হ্যালো ফ্রিল্যান্সার বিডি। আচ্ছা, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নাই, বাদ দিয়ে দেই। ওকে, তাহলে আমাদের যে লোগো হ্যালো এজেন্সি বিডি, একটা টি শার্টের আইকন আছে, চাইলে আইকনটা চেঞ্জ করতে পারি, বা চাইলে কালারও পরিবর্তন করতে পারি। এই যে কালার পরিবর্তন হয়ে গেছে।
এটা যেভাবে সেভাবেই থাক, তোমরা তোমাদের মতো কাস্টমাইজেশন করে নিবা। তারপর আমরা শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পরে আমাদের লোগো ডাউনলোড দিব এবং লোগো অলওয়েজ পিএনজি হয়, হ্যাঁ পিএনজি হয় এবং লোগো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়। এতে ট্রান্সপারেন্ট যাব, তারপর ডাউনলোড। আচ্ছা, আমাদের যে লোগো, এই যে লোগোটা এখানে ডাউনলোড হয়ে গেছে। লোগো ডাউনলোড ডান এবং লোগোর পরে আমাদের একটা ব্যানার লাগবে, যে কোনো একটা ব্যানার। তাহলে ব্যানারের জন্য আমরা আবার এখানে চলে যাই, যাওয়ার পরে এটা বাদ দিই, এখানে সার্চ দিই যে শপিফাই ব্যানার, দেখি কি আসছে এখানে। আচ্ছা, কাস্টমাইজ টেমপ্লেট আগের মতো কাস্টমাইজ। যেখানে ইয়ারলেন্স আছে এগুলো বাদ দিয়ে, ইয়ারলেন্স দরকার নেই আমাদের, তারপর এটা দরকার নাই। আমরা এখানে দিতে পারি যে ওয়েলকাম, এটা বাদ দিই। নতুন আরেকটা হেডিং নেই এখান থেকে, ওয়েলকাম টু আওয়ার হ্যালো এজেন্সি বিডি শো। আচ্ছা, এটা আমরা একটু বড় করে দিই, এটা নিচেই রাখি। কালারটা হোয়াইট, ওকে। এটা আরেকটু বড় করি, ওয়েলকাম হ্যালো এজেন্সি, এটা আরেকটু বড় করি। এখানে একটা ছবি আছে। আমাদের স্টোরে যাই, স্টোরে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সেভ করি, ডাবল ইয়ার্ডস প্রোডাক্ট সেভ। এই প্রোডাক্ট আমরা এই ব্যানারের মধ্যে কি করব, ইনপুট করব। আমরা আপলোডে যাই, এখান থেকে যেটা ডাউনলোড হয়েছে এটা এখান থেকে ছেড়ে দিই, ড্র্যাগ এন্ড ড্রপ যেটাকে বলে। দেখি প্রোডাক্টের ইমেজটা এখানে দেখি কি অবস্থা। ওকে, একটু বড় করে দেই। এভাবে ঠিক আছে। আচ্ছা, এখানে প্রোডাক্টের ছবিটা এখানে অ্যাড করে দিলাম, আর এখানে ওয়েলকাম টু আওয়ার হ্যালো এজেন্সি বিডি শপ। এটার কালারটা চেঞ্জ করে দিই, এই কালার দিই। এখন মোটামুটি চোখে লাগে বাজে। এটা কিন্তু একটা সিম্পল লোগো ব্যানার বানিয়েছি আমি, হ্যাঁ। এখানে কিন্তু অনেক অনেক ব্যানার আছে যেগুলা এই যে অনেক প্রিমিয়াম, এই যে প্রোডাক্টের জন্য অনেক আছে। এখানে যে মডার্ন ব্যানার আছে, ইউটিউবের জন্য ব্যানার আছে। আমি যে ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে এখানে ইউটিউবের যাবতীয় যত ব্যানার আছে ওই ব্যানার গুলো এখানে আসবে, বা থাম্বনেল যেগুলো আছে এখানে দেখবো অটোমেটিকলি শো করছে। চাইলে এখান থেকে এই যে দেখো কাস্টমাইজেশন করে এখান থেকে অ্যাড করতে পারি। দেখো কত সুন্দর সুন্দর ব্যানার এখানে আছে। সবগুলো প্রিমেড করা। এই যে যেখানে 100 মিলিয়ন ভিউ,
হ্যাঁ এরকম থাম্বনেল গুলো মেক করে যেখানে আমরা ইজিলি আমাদের ইউটিউব বা যে কোনো জায়গায় দিতে পারি। এই যেখানে আমরা প্রোফাইল দিতে পারি, দেখো এখানে যদি আমাদের ছবিটা থাকে, এখানে নাম থাকে, সাবস্ক্রাইব, শর্ট একটা ভিডিও দিয়ে করে দিলাম, এগুলো দেখে মানুষ মনে করবে যে অনেক সুন্দর, তো একটু দেখি কাটাকাটি করি। এগুলো হলো মার্কেটিং এর খুঁটিনাটি বা সিক্রেট। আচ্ছা যাই হোক, আমরা সিম্পল একটা ব্যানার বানাই। ওকে, যা হয়েছে যেভাবে হয়েছে, আমাদের ব্যানার ডান, একটা প্রোডাক্ট দিছে এই দিছে। আমরা চাইলে পিছনে একটা বড় দেখে ব্যানার দিতে পারি প্রোডাক্টের। এটাই। আচ্ছা শেয়ারে যাওয়ার পরে আমরা ডাউনলোডে যাই, আর ব্যানার অলওয়েজ যে পেজে টিপ দিব এটা আমরা বাড়িয়ে দিই, সমস্যা নেই ডাউনলোড। আচ্ছা দেখি আমাদের ব্যানারের কি অবস্থা, কত দূর হয়েছে। আচ্ছা আমাদের লোগো ডান, তারপর আমাদের যে ব্যানারটা আছে, ব্যানারটাও মোটামুটি সিম্পল যে ডিজাইনটা এটা আমরা করছি। আচ্ছা ওয়েলকাম টু আওয়ার হ্যালো এজেন্সি, বেরিয়ে দেখা হয় যে ক্লিয়ার, রেজুলেশন কমে না। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের ইম্পোর্ট করা ডান। এখন আমরা ওয়েবসাইট ডিজাইনে চলে যাব। স্টোর ডিজাইনের মধ্যে যাই, দেখি আমাদের থিমে চলে যাই। আজকে আমরা যে কোনো আদার্স একটা থিম ইউজ করব, এটা ফ্রি থিম ইউজ করব বা প্রিমিয়াম করলে হয়েছে একটা একই, ফ্রি থিম প্রিমিয়াম থিম একটু স্লো করতেছে, আমরা বিপিন অফ করে দিই। আচ্ছা আমরা এখন দেখি হরিজন থিম আছে, তারপরে সেভার থিম আছে, ভিজিট থিম স্টোরে যাই, দেখি আর কি কি থিম আছে। ফ্রি 24টা থিম আছে, ডন, হরিজন। আমরা আজকে রিফ্রেশ থিমটা ব্যবহার করি, রিফ্রেশ, এটা দিয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করবো আজকে। ডিজাইনে মনে হয় যেতে পারবো না আমি, ব্যানার আর লোগো আর একটু থিম কাস্টমাইজেশনের যে অপশনটা যেটা দেখানো হয় ওইটা ধারণা দিয়ে আজকে ক্লোজ করে দিতেছি। ট্রাই থিম, একই কাজ কিন্তু বারবার করতেছে, অ্যাডিং থিম, অ্যাডিং অ্যাপস, ইনস্টল অ্যাপস, এগুলাই, এর বাইরে কোনো কিছু নাই। এরকম না নতুন একটা থিম আসছে, এটা অন্যভাবে ইনস্টল করতে হয়, নতুন একটা আসছে, এটা অন্যভাবে বা একটা অন্য স্টাইলে ইনস্টল করতে হয়, এরকম না, সেম টু সেম। ইনস্টল, ইম্পোর্ট, ডাউনলোড, প্রোডাক্ট আপলোড, রিসার্চ, ওয়েবসাইট ডিজাইন, লোগো লাগবে, ব্যানার লাগবে, এই লাগবে, সেই লাগবে। আচ্ছা এখানে আমাদের কি রিফ্রেশ থিম অ্যাড হয়ে গেছে। আমরা গতবার কি করছিলাম, আমরা এই থিমটা পাবলিশ করেছিলাম, পাবলিশ করার পর আমরা এখান থেকে ডিজাইন করছি। আজকে আমরা কি করব, পাবলিশ করব না, পাবলিশ ছাড়াই আমরা ডিজাইন করব, কাস্টমাইজেশন। আচ্ছা আমাদের যে ওয়েবসাইটের যে সেকশনগুলো অটোমেটিক এগুলো আসছে, এগুলো চাইলে আমরা এখান থেকে হাইড করে দিতে পারি। দুইটা আসছে, এগুলো দরকার নেই, থাক, ঠিক আছে। এই যে আমাদের হ্যালো এজেন্সি বিডি যে লোগোটা আছে, এই লোগোটা আমরা কি করব, লোগোটা চেঞ্জ করব। প্রথমে লোগো চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে সিম সেটিং অপশন আছে, এখানে আমাদের একটা লোগো অপশন আছে। লোগো অপশন থেকে আমি লোগোতে ক্লিক করি, লোগোতে ক্লিক করার পরে আমার যে লোগোটা আছে, অ্যাড ফাইল, এখানে আমার যে লোগো এবং ব্যানার আমি দুইটা এখানে ইম্পোর্ট করে দিই, নিয়ে রাখি আগে। আচ্ছা আমরা লোগোটা সিলেক্ট করি, দেখি আমাদের লোগোটা এখানে চলে আসছে। এই যে আমাদের লোগো, চাইলে আমরা এখান থেকে লোগোর সাইজ বড় করে দেই, 220, জামা হ্যালো এজেন্সি আরো বড় করে দিই, অনেক বড় হয়ে গেছে। তাহলে আমাদের 200 থেকে 220 এরকমই ঠিক আছে, 170 দিই।
আচ্ছা 180 এই পর্যন্ত ঠিক আছে, সেভ দিই। সেভ, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে লোগোটা আমরা অ্যাড করে ফেলছি। আচ্ছা, লোগো অ্যাড করার পরে আমাদের এখানে কোনো কাজ নাই আপাতত, আমরা আমাদের থিম কাস্টমাইজেশন অপশনে চলে যাই। আচ্ছা, এখানে যে লোগো আছে এবং আমাদের স্টোরটা হবে লোগোর কালার অনুযায়ী। হ্যাঁ, এই যে ব্লু, এটা চলে যাবে, আমাদের কালার হবে সাদা এবং এটাকে বলে অরেঞ্জ বা ইয়েলো, যেটাই হোক এই কালার অনুযায়ী আমরা ওয়েবসাইট ডিজাইন করব। তাহলে আগের মতো প্রথমে আমরা কি করব, এখানে আমাদের এই ওয়েলকাম টু স্টোর একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টটা আমরা চেঞ্জ করে ফেলি। আমরা জিপিটি তে চলে যাই, চ্যাট জিপিটি। সাইন ইন। Ready when you are. Right, he store আচ্ছা, আমরা তিনটা আমাকে অ্যানাউন্সমেন্ট দিতে বলতেছি স্টোরের জন্য। এখানে তিনটা অ্যানাউন্সমেন্ট দিছে, সেভ আপ টু এই পার্সেন্ট। আচ্ছা, এটা একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারি, এবার নিয়ে আসি। আচ্ছা, আমাদের যে অ্যানাউন্সমেন্ট আছে এই যেটা আমরা করে দিই, চেঞ্জ করে দিই। এই যে হলো আমাদের একটা অ্যানাউন্সমেন্ট, আমরা যদি চাই আরো অ্যানাউন্সমেন্ট দিতে পারবো। আপাতত যেটা আছে ওইটাই থাক, এখানে কিছু আইকন টাইকন দিয়ে দিই, গিভ ফায়ার। যেভাবে মনে করো সুন্দর দেখা যায়, যেভাবে বেটার হয় ওইভাবে দিবা, কারণ এই দুই পাশে দুইটা আইকন দিলে মনে একটু সুন্দর দেখা যায়। দিলাম আমি আমার মতো। আচ্ছা, এবং কালার হলো আমাদের যে ব্র্যান্ডিং কালার হোয়াইট এবং অরেঞ্জ কালার হবে। আচ্ছা, আমরা অ্যানাউন্সমেন্টে চলে যাই, এটাকে সেভ দিই। অ্যানাউন্সমেন্টে যাওয়ার পরে আমরা এই কালার দিই, এটা এই কালার মিলে না, ব্ল্যাক থিম সেটিং। আচ্ছা, টু এডিট অল ইউর থিমস কালার গো টু ইউর কালার্স। আমি কালার্সে যাই, দেখি কি অবস্থা হয়ে গেল। আচ্ছা, আমি এখান থেকে কালার সেট করতে পারবো, এখানে কালারে যাই, যাওয়ার পরে আমরা এখানে একটা কালার দেই এবং লেখার কালার আমরা দেই হোয়াইট। সলিড বাটন দিছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড আচ্ছা আপাতত এটা দিই সলিড বাটন, ব্যাকগ্রাউন্ড এটা দিই, সেভ। আবার একটু ব্যাগে যাই, যাওয়ার পরে আমাদের এখানে আরেকটা কালার এড হয়ে গেছে। আমরা একটা থিম কাস্টমাইজেশনে যে আগের মতো সেম টু সেম কালারই আছে, এই যে নতুন একটা কালার আমার এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার যে টি শার্টের যে কালারটা ওই কালার অনুযায়ী আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। ওকে, ডান। আচ্ছা, তারপরে দেখি আমাদের অ্যানাউন্সমেন্টে যাই,
তারপর আমাদের যে হেডার আছে হেডারে যাওয়ার পরে এখানে দেখি অটো রোটেট অ্যানাউন্সমেন্ট, মানে যদি দুইটা অ্যানাউন্সমেন্ট থাকে অটোমেটিক্যালি এখানে যাবে আসবে। তারপর আমাদের লোগোতে যাই। আচ্ছা, লোগো পজিশন টপ সেন্টার আছে, আমি টপ লেফটে দিই, মানে এই পাশে থাকবে। তারপরে আমরা মিডল লেফটে দিয়ে দেখি কি অবস্থা, এইভাবে ঠিক আছে, এই পাশে লোগো থাকবে, এইভাবে আমাদের ব্যানার থাকবে। এবং এখানে মোবাইল লোগো আছে, লেফট রাইট ওকে। তাহলে আমরা অ্যানাউন্সমেন্ট দিলাম, তারপরে আমাদের লোগো হয়ে গেল এবং কালার যেটা আছে কালারটাও হয়ে গেল। এবং এখানে আমাদের যে কালারটা আছে এখানে হোয়াইট যদি দেই, আমাদের লেখাগুলো কালো করে দিতে হবে। আচ্ছা, এখানে কালার মেনু এগুলো যদি দিই, হোয়াইট সাদা, গ্রে কালার, আচ্ছা সাদাই রাখি, হ্যাঁ সাদার মধ্যে কালারটা পড়ছে। তার উপরে কালার দিলাম, নিচে আমরা আর আমাদের যে মেনু কালার, এটা আমাদের মেনুর যে টেক্সট কালার, এটা যদি ইউলো দিয়ে দেই বা অরেঞ্জ দিয়ে দেই তাহলে আরো ফুটবে। এটা আমরা দিতে পারবো, সমস্যা নেই, চাইলে দিতে পারবো। সেপারেট লাইনে যাই, সেপারেট লাইনে কি আসে, কোনো কিছু আসে না। এখানে একটা পরিবর্তন হইতেছে যেটা সাদার কারণে দেখা যাইতেছে না। আচ্ছা, গেল আমাদের অ্যানাউন্সমেন্ট গেল, লোগো গেল, এবং আমাদের যে কালার আছে কালারটা আমরা সেটিং থেকে, এই যে এখানে এই পাশ থেকে সেটিং কাস্টমাইজ থেকে আমরা নতুন একটা কালার জেনারেট করে আমাদের যে লোগোর কালার আছে ওই কালারে আমরা ওয়েবসাইট ডিজাইন করতেছি। আচ্ছা, গেল এখানে যে প্যাডিং অপশনটা আমরা এটা বটম থেকে নামিয়ে দিই এবং টপ থেকে একটু কমিয়ে দিই। আচ্ছা, চাইবে গেল উপরে দেখি এটা কোনো প্যাডিং ট্যাডিং আছে কিনা, অ্যানাউন্সমেন্টের কোনো প্যাডিং নাই, হেডারে নাই, তাহলে ঠিকঠাক যে পর্যন্ত আছে এই পর্যন্ত ওকে। আচ্ছা, তারপরে আমাদের এখানে কি একটা ব্যানার সেকশন আছে, ব্যানার সেকশনে যাব, ব্যানার সেকশনে যে সিলেক্ট ইমেজে যাব। গতবার বা গত ক্লাসে আমরা দিছিলাম একটা স্লাইডার দিছিলাম, এবার একটা ব্যানার দিয়ে করে, মানে একটা ছবি থাকবে ব্যানার। আচ্ছা, গেল তাহলে আমাদের এই যে এখানে আওয়ার লেটেস্ট প্রোডাক্ট এই লেখাটা আমরা বাদ দিয়ে দেই। তারপরে এখানে একটা শপ অল বাটন আছে, এটা আমরা বাদ দিয়ে দেই, বা শপ অল থাক, আমরা কন্টেইনার যেটা আছে এটা বাদ দিয়ে দিই এবং শপ অল বাটনটা আমরা কি করি, সেন্টার শপ অল মিডিয়াম লার্জ স্বাভাবিক থাক। আচ্ছা, আমাদের ইমেজ সাইজ ছোট করতে পারতেছি, মিডিয়াম রাখতে পারতেছি, তারপর অ্যাডপ্ট টু দিলে মোটামুটি আমাদের যে ব্যানার এটা ফুল হোয়াইট, এটা ম্যাচিং করে নিতেছে। আচ্ছা, তারপর বাটনটা স্লাইড কন্টেইনার। আচ্ছা, বাটনটা আমরা আপাতত এখান থেকে বাদ দিয়ে দিই, বাটন বাদ। যেহেতু এখানে বাটন দিলে আমরা কি করতে পারতেছি, সেন্টারে বা রাইটে আমরা নিচে টপ বটমে বা আপে এটা নিতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে ব্যানারটা মেক করছি এখানে, এই যে ব্যানারটা আমরা একটা কি করব, এখানে একটা বাটন দিয়ে দেবো। বাটনটা কিভাবে দেবো, যে এখানে যাব BUTTON, এখান থেকে বাটন লিখে সার্চ দিলে আমাদের অনেক বাটন, অনেক ধরনের বাটন চলে আসবে। এখানে বাটন চলে আসছে, আমরা এই যে এই বাটনটা যদি এখানে দেই,
এই যে বাটনটা আছে এটা আমরা যদি যে এখান থেকে যদি আমরা বাটনটা লেখা এখানে দিই সব, আচ্ছা যদি সব দেই, এই যে বাটনটা এখানে অ্যাড করে দিলাম, পরে যদি আমি এটা সেভ দেই, জেপিজি ডান সেভ, যদি সেভ দেই তাহলে এই যে যে ব্যানারে বাটনটা অ্যাড করলাম এই ব্যানারটা আমরা চাইলে এখন এটার পরিবর্তে আমরা এটা এখানে অ্যাড করে দিতে পারি। এখানে যাই আগের মতো এখানে ছবিটা এখানে যাওয়ার সিলেক্ট ফ্রম লাইব্রেরি অ্যাড ফাইল, অ্যাড ফাইলে যাওয়ার পরে আমাদের নতুন যে ব্যানারটা করলাম এটা অ্যাড করতে পারি। এটা কি জন্য দিলাম, আমাদের যে ওখানে ব্যানারের উপর একটা বাটন আছে যে বাটন লেভেল, এটা আমরা এদিক ওদিক দিতে পারতেছি না বা ফ্রি থিম তো এই থিমে আমরা ট্রান্সফার করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা একটা একটা বাটন দিয়ে দিলাম বা সব। ওকে, তাহলে মোটামুটি আমাদের যে সব নাও এরকম একটা বাটন এখানে আসে উপরে এক সাইডে, যে উপরে এটার কিরকম দেখা যায় না পাশে, ঠিক আছে আমরা ওটা ওখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা গেল, তাহলে আমরা সেভ দেই। আচ্ছা সেভ, এখন আমাদের যে স্টোরটা আছে এটা দেখি কি অবস্থায় আসছে, এটা একটু প্রিভিউ করি। প্রিভিউ করার জন্য এখানে যাব, যাওয়ার পরে যেখান থেকে প্রিভিউ অপশন, অনেকভাবে প্রিভিউ করা, যে যেভাবে যার যেমন মন চাই ওইভাবে প্রিভিউ করে দেখবা। আচ্ছা তাহলে আমাদের এই যে সুন্দর একটা ব্যানার চলে আসছে, ওয়েলকাম টু আওয়ার হ্যালো এজেন্সি শপ, একটা শপ বাটন আসছে, কিন্তু বাটনটা কি করছে আমাদের ব্যানারের কালারের সাথে মিলে নেই আর কি। আচ্ছা যাই হোক যেভাবে হয়েছে দিয়ে দিচ্ছি। আচ্ছা গেল, তাহলে আমাদের যে লোগোটা দিলাম, অ্যানাউন্সমেন্ট দিলাম, ব্যানার গেল। আচ্ছা আমাদের পরবর্তী যে ক্লাস, নেক্সট যে ক্লাস হবে আমাদের এই যে ব্যানারটা আছে না, এই ব্যানার থেকে আমরা স্টার্ট করব এবং একটা ওয়েবসাইট বা স্টোর পুরোপুরি কমপ্লিট করে দেখাবো কিভাবে। আর বাকি যে প্রোডাক্টগুলো আছে এই যে এখানে আদার্স পিট প্রোডাক্ট যা যা আছে সবগুলো ইম্পোর্ট করব, হ্যাঁ ইম্পোর্ট করে দেখাবো। এখন আমি আজকে দেখাইতেছি এক্সট্রাক্টর কাজ, যেটা আমাদের বিগত ক্লাসে দেখানো হয়নি। ওটা ঠিক আছে। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে নি? না ভাই নাই, আজকে ক্লাস কি এই পর্যন্ত শেষ নাকি? না আজকের ক্লাস শেষ হয়নি এখনো। আচ্ছা দেখো স্টপ ডিজাইন আপাতত এই পর্যন্ত স্টপ ব্যানার পর্যন্ত, ঠিক আছে। এবং আজকের ক্লাসে কোনো, হ্যাঁ আজকের ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট নাই তোমাদের, হ্যাঁ এটা আগামীকালকে যখন এটা কমপ্লিট হবে তখন একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপাতত নেই। আচ্ছা এখন দেখো আমরা একটা থিম কাস্টমাইজেশনে চলে যাই। থিম কাস্টমাইজেশন কি? থিম কাস্টমাইজেশন হলো তোমার থিমের যে ব্যাকএন্ড যে কিছু অপশন গুলো যেগুলো আমরা সেকশনের মধ্যে পাই না, এখানে যে সেকশনটা আছে এই যে আমরা সেকশনে যাই, সেকশনের মধ্যে দেখো এখানে আমাদের শুধু অ্যাড সেকশনে গেলে আমাদের ফিচার, প্রোডাক্ট ইমেজ, রিস্টেক যা যা আছে এখানে আসতেছে, হাবি যাবি আসতেছে, গেল প্রোডাক্ট আসতেছে, মাল্টি কলাম আসছে, এগুলো কিন্তু বিগত ক্লাস আমি দেখাইছি ভিডিও ব্লগ, দেখো একই কিছু এক্সট্রা বা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা এটা হলো আমাদের সেকশন। এবং থিমের মধ্যে কি, থিমের মধ্যে যে একটু আগে আমি কি করলাম, একটা কাজ করলাম, একটা কালার চয়েস করলাম, এখান থেকে যে কোনো একটা কালার আমি দিলাম, বা এখানে যদি আমার আরো 5টা কালার মেক করা লাগে তাহলে আমি এখান থেকে আরো 5টা কালার এখানে মেক করতে পারি, সমস্যা নেই। আমাদের ব্র্যান্ডিং এর যে কালার বা একটা স্টোরে 2টা থেকে 3টা যে কালার হয় ওই কালার অনুযায়ী আমরা এখানে স্টোর ডিজাইন করব। ওকে গেল, প্রথমে আমাদের কি লোগো, আমরা একটা লোগো দিছি এখানে থিম কাস্টমাইজেশনে, তারপর একটা ফেভ আইকন, ফেভ আইকনটাকে এই যে উপরে হ্যালো শপিফাইয়ের যে একটা আইকন আছে ক্যানভার, তারপরে এই যে ক্লাব একটা আইকন আছে, তারপরে ডিসার্স ডিএস আছে,
তারপরে এই যে প্লাস আইকন গুগল শিটের, হ্যাঁ এটা দেখে বোঝা যায় একটা গুগল শিট। সেক্ষেত্রে আমরা একটা ফাইভ আইকন যদি দিই তাহলে আমাদের শপিফাই এর যে লোগোটা সেটা পরিবর্তন হয়ে যাবে। ধরো এটা আমাদের ফাইভ আইকন, এখানে যাই দেই। আচ্ছা আমাদের ফাইভ আইকন দেওয়া শেষ, এখানে সেভ দিই। দেখো এটা যদি আমি একটু রিলোড দিই তাহলে দেখবো এই যে এখানে আমাদের ফাইভ আইকন চলে আসছে, এই যে এখানে গোল রাউন্ডের এখানে একটু টাইম লাগবে, এই যে চলে আসছে, ওই যে দেখো এই যে আসছে, এই যে জামার। আচ্ছা যদি শপিফাই এর এটা এরকম থাকে তাহলে বোঝা যাবে যে ওয়েবসাইটটা শপিফাই দ্বারা মেক করা হয়েছে, তাহলে একটা ঝামেলা। ক্লায়েন্ট বলতে শপিফাই থেকে মেক করছে, কাস্টমাইজেশন করছে, এরকম ভাবে একটু ডিজাইন থাকতে হবে ক্লায়েন্ট যাতে বুঝে না একটা ইউনিক ডিজাইন করছে, কোডিং করছে বা ডেভেলপমেন্ট করছে, ও যাতে বুঝে। ও তো এত শত বোঝে না, আবার অনেকে আবার বুঝে। কিছু কিছু ক্লায়েন্ট আছে তোমার এসে শিখাইবো। আচ্ছা তারপরে আমরা এখানে যাই, যে কালার যে অপশনটা আছে এখান থেকে যে কোনো আমরা কালার দিতে পারি। তারপরে আমাদের টাইপোগ্রাফি একটা অপশন আছে, টাইপোগ্রাফি এখানে আমাদের কি, এখানে বলতেছে হেডিং। হেডিং কি, এই যে কিছু কিছু এই যে হেডিং, এটাকে বলে সেকশনের যে হেডিং, এই যে হেডিং। আচ্ছা আমি যদি বলি যে হেডিং এর যে কি বলে, আচ্ছা হেডিং এর যে টেক্সটটা এটা পরিবর্তন হবে, এটা কি মনো টেক্সট হবে। মনো টেক্সটে যদি যাই আমাদের হেডিং এর টেক্সটটা পরিবর্তন হয়, এই যে মনো টেক্সট হয়ে গেছে। আমি এখান থেকে অনেক ধরনের হেডিং আমি এখান থেকে দিতে পারি, এই যে ফিচার, তারপরে প্রো, আচ্ছা এই একটা দেই, আরসি ব্ল্যাক, এই যে একটা হেডিং আসছে, হ্যাঁ এই যে হেডিং গুলো আসছে হেডিং। আচ্ছা এখান থেকে আমি যদি হেডিং গুলো সিলেক্ট করে দিই, মানে হেডিং এর ফন্ট, এই ফন্ট যদি আমি দিয়ে দিই আমার বারবার আর হেডিং এর ফন্ট সিলেক্ট করা লাগতেছে না। এবং আমি যদি এখান থেকে একটা যে কোনো একটা স্ক্রিন সাইজ দিয়ে দেই তাহলে আমার বারবার সেকশন থেকে আমার সাইজ গুলো বাড়ানো লাগতেছে না, এটা অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা তারপর বডি, আচ্ছা বডি এখান থেকে মনো রাখি। আচ্ছা বডির কালারটা কোনটা আমি যদি একটু দেখাই, যে এখানে এটা সেন্স রাখি, যে লেখাটা দেখো, দেখো এই যে লেখাটা কি বি দি ফার্স্ট, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটা অ্যান্টন দিয়ে একটু লেখাটা একটু মোটা মোটা চলে আসবে, যেটাকে বডি টেক্সট বলে, এই যে দেখো মোটা মোটা চলে আসছে। তাহলে আমি যদি এটা দেই তাহলে অটোমেটিক্যালি যে বডি টেক্সটে থাকবে। বা আমি যদি এনিবডি দেই, এনিবডি একটা, এগুলো কিন্তু টাইপোগ্রাফির নাম, হ্যাঁ এই যে ফার্স্ট। আর যে আমাদের হেডিং, এই হেডিং কিন্তু আমাদের এই যে কি একটা হেডিং দিলাম এখান থেকে থিমে যাই, যাওয়ার পরে এই যে আরসো আরসিবি বিল্ড, সেটা বাদ দিয়ে মনো দিয়ে দিই, উচ্চারণ করতে সমস্যা হইতেছে। আচ্ছা মনো দিলে এই যে এরকম একটা মনো, এগুলো হেডিং। প্রথমে যে লেখাটা থাকবে এটা হলো হেডিং, একটা ওয়েবসাইটের মধ্যে 22টার মধ্যে হেডিং এর যেটা হেডিং। আচ্ছা তারপরে দিলাম স্কেল দিলাম এবং বডি দিলাম, এই তাহলে আমাদের হেডিং এটা বডি, এটা আমাদের টাইপোগ্রাফি এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। তারপরে আমাদের এখানে লেআউট একটা অপশন আছে, লেআউট অপশন। আচ্ছা পেজ ওয়াইড আছে এখানে, পেজ ওয়াইড কি 1200, এই যে এখান থেকে আমাদের যে ফুল একটা পেজ আছে এখানে, এই যে এখান থেকে এইটা সাইজ আছে ধরো 1200 ওয়াইড আছে, পেজ ওয়াইড 1200। এখন আমি যদি চাই এখানে পেজ ওয়াইড আমি যদি 500 দিই, আমার কি করবো, দুই পাশ থেকে মনে হয় চাই পাসবো, একটু দেখি কি অবস্থা, এই যে চাই পারছি, ঠিক আছে। আমি যদি আবার 1200 দিই, আচ্ছা পেজ ওয়াইড যে 500 দিই, 1000 হেডিং। আচ্ছা আমি 500 দিই, 500। আচ্ছা এখানে তোমার পেজ ওয়াইড সর্বনিম্ন 1000 থেকে 1200, বা উপরে যদি দিই আমি 1500 যদি দিই, আচ্ছা এই যে 1500 দিলে এটা কি হয়েছে, যেখানে বাইরে যেতেছে, যদি আমি 1200 দিলাম আমাদের পেজ যে ওয়াইডটা, পেজের ওয়াইড 1200, ঠিক আছে। এটা হলো আমাদের নরমাল যে সাইজ থাকে এরকম একটা প্রোডাক্টের। এখন প্রোডাক্ট যদি এই দিক দিয়ে আসে, ফুল পেজের মধ্যে আসে, তাহলে
আমাদের ওটা আরো বাজে দেখা যায়। এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্ট বা মাপ এটা 1200 পর্যন্ত, বা আমরা যদি চাই 1300 দিতে পারি, সমস্যা নাই, আমাদের ইচ্ছা মতো। যদি মনে করেন ফুল দিলে আমাদের ভালো লাগে, আমরা দিলাম ফুল, সমস্যা নেই, দিয়ে একটু বাড়িয়ে দিই। আচ্ছা দিলাম বাড়ে, ঠিক আছে, সুন্দর দেখা যাবে। তারপর এখানে গ্রেড আছে, আমরা একটু দেখি, এটা একটু কমায় বাড়াই দিই, কি অবস্থা, গ্রেড কি হয়। কমাই, ভার্টিকাল। আচ্ছা এখানে কি কোনো পরিবর্তন হইতেছে? এখানে যদি আমি বাড়িয়ে দিই পুরোটা, না এটা এখানে পরিবর্তন হইতেছে না, তাহলে এটা গ্রিড ইফেক্টস এরিয়া উইথ মাল্টিপল কলাম অর, আচ্ছা এটা ইফেক্ট করবে তোমার যে মাল্টিপল কলাম আর র থাকে তখন। আচ্ছা এটা গেল। তারপরে এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন, আচ্ছা 3D লিফট, এটা আমাদের আপাতত কাজ নাই। তারপরে আমরা যদি বাটন দেখি, যে বাটন এখানে একটা বর্ডার আছে, তারপরে যে কর্টিনা রিডিউস আছে, অপোসিটি আছে, তারপরে বাটনের ব্লোয়ার কিরকম হইব, এই যে একটা বাটন, এই যে ব্লোয়ার কিরকম হইব, তারপরে কর্নার রিডিউস আছে, মানে এই যে পাশে কর্নার রিডিউস আছে। আমি একটা বাটন যদি দিই এখানে, যদি বাটন কই আছে, ক্যাটালগে যাই, না, সোজা হিসেবে এখানে যাই, যাওয়ার পরে এখানে বাটন অন করে দিই, সব নাও, রাইট, লেফট, ওকে এখানে। আচ্ছা এটা গেল। এটা যাওয়ার পরে আমরা আবার থিম সেটিং এ চলে যাই, বাটন তো এই পাশে সুন্দর দেখা যায়। কইছিলাম না বাটন, এই যে দেখো বাটনের বর্ডার আছে একটা, এই যে বাটনে শ্যাডো যদি দেই, কোনো শ্যাডো আছে, এই যে দেখো শ্যাডো আসছে একটা। আচ্ছা লোডিং, বাটন ব্লোয়ার যদি হাই দিই, অপোসিটি দেই, কর্নার, এটা যে আমি বাড়িয়ে দিই, এটা দেখো এই যে চার কোণে সেভ হয়ে গেছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখো একটা গোল আছে না, আমি যদি এটা এই করি, কমিয়ে দিই, এই দেখো চার কোণে সেভ হয়ে গেছে। তারপরে এখানে অপোসিটি আছে, আমি অপোসিটি কমিয়ে দেই, দেখি কি হয়। আচ্ছা তারপরে ব্লোয়ার আছে, থিকনেস দেখি কি করি। আচ্ছা থিকনেস দিলে আমাদের বাটনের যে সাইজটা বড় হয়ে যেতেছে, তবে এটা যখন গোল দিয়ে দিই, চারপাশে যেরকম গোল হয়ে যেতেছে, এই যে ঠিক আছে। এই হলো আমাদের যে বাটন আছে, এটা দিয়ে দিলে অটোমেটিকলি এখান থেকে যতগুলো বাটন আসবে, এখানে আমি ডুপ্লিকেট করে সেম টু সেম ওই বাটনটা এখানে চলে আসবে, হয়ে গেল। আচ্ছা ও পরে আরেকটা কোশ্চেন, আচ্ছা আচ্ছা এখানে আমি একটা স্লাইডার অ্যাড করে দিয়েছি ডুপ্লিকেটের জন্য, যেটা আইডি বাটন বন্ধ করছি। আচ্ছা ডুপ্লিকেট করছি, আমাদের সেম টু সেম কি একটা ব্যানার কপি হয়েছে এবং সেম বাটন সহ। চাইলে এটা আমরা করতে পারি এখান থেকে, ওকে গেল বাটন। তারপরে ভেরিয়ান্ট পেজ, ভেরিয়ান্ট পেজ দরকার নাই, ইনপুট এটা দরকার নাই, প্রোডাক্ট কার্ড দরকার নাই, কালেকশন কার্ড, ব্লক কার্ড, কন্টেন্ট কন্টেনার এটা আমাদের দরকার নাই, মিডিয়া, আচ্ছা মিডিয়াতে যে দেখি কি অবস্থা, মিডিয়াও দরকার নাই, মানে একই ফাংশন। মিডিয়া কি ওই যে ছবি, কিছু কিছু কালেকশনের ছবি আমরা অ্যাড করব, ছবিগুলা কি অবস্থায় থাকবো, এগুলা বাড়িয়ে দিলে কমিয়ে দিলে, বা যেটা সার্কেল আসছে সেটা আমরা গোল করে দিতে পারি।
ব্যাজ ব্যাজে আমাদের দরকার নাই। তারপর ব্র্যান্ড ইনফরমেশন, এই যে এখানে আমরা কিছু ব্র্যান্ড ইনফরমেশন রাখতে পারি, এখানে কিছু হেডিং দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি, মানে প্রোডাক্টের বা স্টোরের আমাদের ব্র্যান্ড ইনফরমেশন আছে না, একটা ওয়েবসাইট কি অবস্থা, কি বিক্রি করতেছে, ভালো না মন্দ, এরকম কিছু একটা দিতে পারি, ছবি সহ দিতে পারি। তারপর এখানে কি অপশন আছে, সোশ্যাল মিডিয়া। গত ক্লাসে দেখাচ্ছি কিভাবে একটা সোশ্যাল মিডিয়া এড করা যায়। এখানে যে হ্যাশট্যাগ দিই, অটোমেটিক্যালি একটা সোশ্যাল মিডিয়া চলে আসবে, দেখে নিচে আসছে কিনা। এই যে ফেসবুক চলে আসছে। এখন আমাদের লাগবে পিন্টারেস্ট, হ্যাশট্যাগ দিয়ে আমাদের পিন্টারেস্ট চলে আসবে এখানে। ঠিক আছে। তারপরে সার্চ বিহেভিয়ার, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, সার্চ বিহেভিয়ার এটা কি বলছে, এখানে সার্চ সাজেস্ট, আমাদের এখানে একটা সার্চ অপশন আছে উপরে। এখানে যদি কোনো সার্চ সাজেস্ট এখানে শো করে, যেমন শোজ, এখানে আমি শোজে দেওয়ার আগে এরকম কিছু একটা এস লিখলাম। আচ্ছা, এস দিয়ে কি যে একটা সাজেস্ট করলো, সার্চ সাজেস্ট। ঠিক আছে, চাইলে আমরা এখান থেকে এটা অন করে দিতে পারি। তারপরে প্রোডাক্ট ভেন্ডর এটা অন করে দেবো, বা প্রোডাক্ট প্রাইস, এগুলো যে আমি উপরে যে প্রাইস দেই, বা যদি আমি $20 দেই, ওই প্রাইসের রেঞ্জে যত প্রোডাক্ট আসবে সবগুলো আমার ওখানে সার্চ বার আছে, সার্চ বারে শো করবে। ওকে। তারপরে আমাদের কারেন্সি ফরম্যাট, কারেন্সি ফরম্যাট দরকার নাই। কার্ড, কার্ড নোট, কার্ড ড্রয়ার, সিএসএস। সিএসএস হলো কিছু কোডিং টোডিং যদি করা লাগে। ঠিক আছে, এগুলো প্রয়োজনীয়। তাহলে আমাদের এখানে লোগো আছে, কালার আছে, টাইপোগ্রাফি, লেআউটটা প্রয়োজন, অ্যানিমেশনটা প্রয়োজন, বাটন, ভেরিয়েন্ট পেজ দরকার নাই, এগুলা কালেকশন কার্ড দরকার নেই, কন্টেন্ট এটা দরকার আছে, মিডিয়া দরকার আছে, তারপর ব্র্যান্ড ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া, বাকি যেগুলো আছে এগুলো দরকার নেই। আর আদার যেগুলো আছে আমাদের প্রয়োজন, ওইগুলো আমরা কি করবো, এই যে আমাদের সেকশন থেকে পাবো সব এখান থেকে। এবং আমাদের অ্যাপস যদি থাকে, আমরা এই যে অ্যাপস থেকে পাবো, যা যা আছে, ফ্রম চ্যাটবোট, লাইভ বোট, যা যা আছে সব এখান থেকে পাবো। এই হলো আমাদের থিমের মোটামুটি কাস্টমাইজেশন। এবং আরেকটা বিষয় যদি দেখায়, আরেকটু যদি দেখায়, আমি এখানে যাব, আমি একদম ব্যাকএন্ডে চলে যাব, এখানে লেফট পেজ। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমাদের এখানে কন্টেন্টে যাই, কন্টেন্টে যাওয়ার পরে এখানে আমাদের যে ফাইল, এখানে আমরা এই পর্যন্ত এই স্টোরের মধ্যে যতগুলো ছবি আপলোড করছি, ছবি, লোগো, ব্যানার, যা যা আছে সবগুলো আমাদের এখানে শো করবে, যেখানে থাকবে। আমরা চাইলে এখান থেকে আমরা ডিলিট করতে পারি, আমরা চাইলে এখান থেকে সব আগে আপলোড করে ফেলতে পারি, ডিলিট দিলে সব চলে যাবে। আমি এখান থেকে আপলোড করে দিতে পারি। ঠিক আছে, আপলোড ফ্রম ইউআরএল ও দিতে পারি, মানে গুগল থেকে ডাইরেক্ট ইউআরএল। গুগল ইউআরএল কিভাবে দেয় এটা দেখে দিই। যেখানে যাব, যাওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে আপলোড ফ্রম ইউআরএল। আচ্ছা, এখানে বলতেছে ইমেজ। আচ্ছা, একটা ইমেজের ইউআরএল কিভাবে এখানে অ্যাড করে দেখি। ধরো একটা এটা একটা ছবি কপি করি, কপি লিংক অ্যাড্রেস, সেভ ইমেজ, কপি ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, যাই এখানে ইউআরএলটা বসাই, এখানে অ্যাড ফাইল দিয়ে দেখি কি আসে। ফাইল ফরম্যাট ইজ নট সাপোর্টেড, মানে আমরা ভুল লিংক মাইরা দিছি। কপি করি, কপি লিংক অ্যাড্রেস, এটা দিয়ে দেখি। আবারও বল মারছে। কপি লিংক অ্যাড্রেস, কপি ইমেজ, কপি লিংক অ্যাড্রেস, কপি ইমেজ। আপলোড ফ্রম ইউআরএল, দেখি এবার কি অবস্থা হয়। এবার ছবি কপি করছি, কপি ইমেজ অ্যাড্রেস, এইভাবে হওয়ার কথা। এগুলা ওই প্রিমিয়াম তো, এই জন্য চাইলে আমরা ইউজ করতে পারতেছি না, এক এক জায়গায় এটা বাদ দিয়ে দেখি, ব্যাক করি, এ পর্যন্ত রাখি। এখান থেকে একটা লিংক কপি করি, দেখি হয় কিনা।
সেটা হয়েছে মনে হয়, আচ্ছা এই যে ওয়েব ফাইলে যে হয়েছে ওয়ান ফেইল্ড ওয়ান সাকসেসফুল, এই যে ঠিক আছে, এই যে এরকম লিংক হয়, ওয়েব লিংক, ওয়েব লিংক। আচ্ছা যাই হোক, আমাদের লিঙ্ক গুলা একটু অন্যভাবে কপি করতে হবে। সব যে কোনো ইমেজ আমরা গুগল থেকে ইম্পোর্ট করতে পারবো না, এখানে ওয়ার্নিং দিয়ে দেয়, ঝামেলা আছে। যেমন এই যেখান থেকে লিঙ্ক কপি করছি দিয়ে দিছি, যে এরকম একটা লিঙ্ক আসবে, দিয়ে দিছি, ছবি চলে আসছে। আবার ফাইল আপলোড করে এখান থেকে আমরা দিতে পারি, এখান থেকে ডিরেক্ট ফাইল আপলোড করবো। ওকে, এই যে ছবি আছে, ছবিটা আপলোড করে দিই, অটোমেটিক চলে আসবে এখানে একটু পরে। যে টু সাকসেসফুল, এই যে একটু পরে এই ছবি এখানে চলে আসবে অটোমেটিক, এই যে আসছে। তারপরে মেনু আছে, ব্লগ প্রসেস, মার্কেট অ্যানালাইসিস, এগুলোর দরকার নাই। অনলাইন স্টোরে যায়, অনলাইন স্টোরে যাওয়ার পরে আমাদের এখানে পেজ একটা অপশন আছে, পেজ। আমরা এখান থেকে যে কোনো ধরনের পেজ মেক করতে পারি, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ, চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারি। এবং আমাদের হোম পেজের মধ্যে এখানে অলরেডি কি বলে, এই যে এখানে যদি যাই, কাস্টমাইজেশনে যেতে হবে। যে আমাদের যে পেজ গুলো আছে আমরা এখান থেকে দেখতে পারি, এখানে এই যে হোম পেজ আছে, প্রোডাক্ট পেজ, কালেকশন, আমরা যাবতীয় প্রয়োজনীয় যেগুলো পেজ আছে এখান থেকে করা আছে। আর যদি না থাকে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা এই যে পেজ আছে, পেজ অপশন থেকে আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ পেজ করে, যে কন্টাক্ট পেজ, অ্যাবাউট আস পেজ বা যে কোনো পেজ যদি লাগে আমরা এখান থেকে মেক করে দেব। তারপরে প্রিফারেন্স হলো আমাদের একটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে এখানে, পাসওয়ার্ড এবং ওয়েবসাইটের বা স্টোরের কিছু ইনফরমেশন এখানে থাকবে। এখানে যে আমাদের একটা পাসওয়ার্ড আছে, এটা হলো পাসওয়ার্ড, আমরা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তারপর আমাদের অ্যাপস অপশনে গেলে এখানে আমরা যে প্রোডাক্টগুলো ইনস্টলড মানে অলরেডি ইনস্টল করা আছে ওইগুলো আমাদের এখানে দেখা যায়, ডিজার্ট, ফলো বা রিকমেন্ডেড অ্যাপস বা আর কি কি লাগে আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। গেল। তারপর আরেকটা বিষয় দেখায়, যেটা লাস্ট, এইখানে যাবতীয় যত কাজ করা হলো সেকশন থেকে, টেমপ্লেট থেকে, ব্লগ থেকে এবং থিম কাস্টমাইজেশন থেকে, এর বাইরেও আমাদের কিছু কাস্টমাইজেশন আছে যেটা আমরা আরো একটা জায়গায় থেকে করতে পারি। যেমন আমরা যেখানে যাই, নিচে যে আমাদের এখানে সোজাভাবে লেখা আছে হ্যালো ফ্রিল্যান্সার বিডি পাওয়ার বাই শপিফাই। আচ্ছা, পাওয়ার বাই শপিফাই যে একটা ব্র্যান্ড গুলো এখানে ক্রিয়েট করছে, পাওয়ার বাই শপিফাই। এই জিনিসটা কই পাবো, কোথায় পাবো এই জিনিসটা? এইখানে কাস্টমাইজেশন থিমে কোনো জায়গায় পাওয়া যাবে না। এই জিনিসটা পাওয়া যাবে আমাদের এই যে আমরা যে এখানে যাই রিফ্রেশ, এখানে আমাদের একটা অপশন আছে এডিট কোড এবং এডিট ডিফল্ট থিম কন্টেন্ট। এখানে যদি আমি যাই, আমাদের এই থিমে যত প্রকার কন্টেন্ট আছে, কিভাবে আসতেছে, কোথায় নিউজ লেটার, কোথায় ব্লগ, আমাদের এই যেখানে আমরা পাবো লগ ইন ইনফরমেশন, সাবমিট, সোশ্যাল অ্যাল্টার টেক্সট, এই যে সোশ্যাল লিঙ্ক গুলো আমরা কই পাইছি? সোশ্যাল লিঙ্ক গুলো আমরা কিন্তু পাইছি কাস্টমাইজেশন থেকে, থিম থেকে আমাদের যে থিম কাস্টমাইজেশন, ওইখানে যে আমাদের যে সোশ্যাল লিঙ্ক গুলা, এই যে এখানে যে আমাদের এই যে সোশ্যাল লিঙ্ক কোথায়, সার্চ প্রোডাক্ট সুইটার, product cards, variant, custom, provide, include, drawer, button, animate, social link গুলা কই গেল? Theme style, import icon, আচ্ছা এই যে আইকনে যাই। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, আমরা অন্য থিমে চলে গেছি, হ্যাঁ এই জন্য এটা আসেনি। আমাদের যে থিম আছে রিফ্রেশ থিম, এখান থেকে আমরা কাস্টমাইজেশনে যাব। এক এক থিমের এক এক ফিচার বা ওটা নাই, পাওয়া যায় না, এই হলো একটু ডিফারেন্ট। এখান থেকে আবার আমরা
সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে যা আছে, এখানে কি এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে এখানে আসছে জেনারেলি কি শিপিং আসছে, তারপরে এই যে প্রিভিয়াস পেজ আসছে, ক্লিয়ারলি যা যা লাগে এখানে সব। তারপরে আমরা যদি নিউজ লেটারে যাই, আমাদের নিউজ লেটার আছে এখানে, থ্যাঙ্কস ইউ ফর সাবস্ক্রাইবিং, এরকম কিছু একটা নিউজ লেটার যদি মনে হয় আমাদের এখানে, সাবস্ক্রাইব টু আওয়ার ইমেলস, এরকম একটা মেল দিলে আমাদের একটা থ্যাঙ্কস ফর, আমরা একটা মেল দিই, দেখি কি দিই, কি আসে এখানে দেখি। জাস্ট না কেন কিছু তো দিল না। আচ্ছা, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, এটা কই থেকে আসছে? থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং এখান থেকে আসছে। সাবস্ক্রাইব বাটন আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অ্যাসেম্বলেবিলিটি এখান থেকে চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, কন্টেন্ট চেঞ্জ করতে পারি, প্রোডাক্ট, টেমপ্লেট যা যা আছে এখানে, সেকশন, মোর, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, এখন আমরা যেখানে সার্চ দিই শপিফাই পাওয়ার বাই পিও ডাব্লিউ, পাওয়ার লেখছি পিও ডাব্লিউ, powered by Shopify, where আছে powered by Shopify, এই যে লেখাটা, এই লেখাটা কই আছে আমাদের, এই যে powered by Shopify, এখান থেকে আমরা এটা পরিবর্তন করব, powered by Shopify এর জায়গায় powered by hello freelancer বা hello agency বিডি দিয়ে আমরা যে কোনো একটা কিছু দিতে পারি। চাইলে এখান থেকে যে কোনো জিনিস কাস্টমাইজেশন করতে পারি। যে বিষয়গুলো আমরা থিম কাস্টমাইজেশন এবং সেকশন পাবো না, ওইগুলো আমাদের যে থিম কন্টেন্ট আছে এই কন্টেন্টে আমরা পাবো। যা যা লাগে এখানে, ব্লগে কি লাগবে, এটা লাগবে, সব এখান থেকে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। অনেক ফিচার আছে এখানে, আসবেই, খালি আসবেই, টেস্ট নেই, আসবে আসবে আসবে। মানে একটা থিমে যা যা কাজ করে, যে এই নেক্সট স্লাইড, স্লাইড রাইট, স্লাইড লেফট, এই যে লেখাগুলো আছে এগুলো আমরা এখান থেকে করতে পারি। থিম কাস্টমাইজেশন করতে পারি বা সেভ করতে পারি এখান থেকে, এবং ম্যানেজ অ্যাপস ম্যানেজ করতে পারি এখানে। তারপরে আমরা আবার একটু থিমে চলে যাই। ওই গেল, এখান থেকে যাই আবার, বেরোয় যায়। আচ্ছা, এখান থেকে আবার আমাদের থিম থ্রি ডটে যায়, এখানে আমাদের এডিট ডিফল্ট থিম কন্টেন্টে তখন কাজ করলাম, এখান থেকে চাইলে থিমটা রিমুভ করে দিতে পারি, এখান থেকে থিমটা আমি ডাউনলোড ফাইল দিতে পারি। আচ্ছা, ডাউনলোড ফাইলটা একটু বলি, একটা ক্লায়েন্টের আমরা ওয়েবসাইট ডিজাইন করে দিয়েছি, বা একটা ক্লায়েন্টের একটা পেইড থিম $300 থিম দিয়ে ক্লায়েন্টের সাইটটা ডিজাইন করে দিয়েছি। ওই থিমটা আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে রাখতে পারি। ডাউনলোড দিলে পরবর্তীতে আমরা ওই থিমটা অন্য একটা ক্লায়েন্টের একটু অ্যামাউন্ট একটু কম দিয়ে ওইটা বিক্রি করে দিতে পারি চাইলে। কিন্তু একটা থিম একটা স্টোরের জন্য ব্যবহার করা হয়, এবং লাইসেন্স 1 থেকে 1.5 বছর এরকম থাকে। যখন 1 বছর ওভার হয়ে যাবে ওইটা স্টোর বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে না দেয়াই বেটার। তারপরে চাইলে ডুপ্লিকেট করতে পারে, রিনেম করতে পারে, নাম পরিবর্তন করতে পারে, প্রিভিউ করতে পারে। আরেকটা বিষয় এডিট কোড। আচ্ছা, এডিট কোডের মধ্যে আমাদের এই যে থিমটা, থিমের ব্যাকএন্ডে যাবতীয় যত ডেভেলপমেন্ট বা এডিট করা হয়েছে আমাদের সব এডিট কোড থেকে করা হয়। এখন আমরা যে এডিট কোডের মধ্যে যাই, আমাদের যাবতীয় যত কোডিং মোডিং রিলেটেড কাজ আছে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। এই যেখানে আমাদের কি আছে, একটা হোম আসছে, ক্যাটালগ আসছে, ব্যানার দিলাম, এই আসলাম, এই আসলাম, এই যে যাবতীয় কাজগুলো করতেছে, এই কাজগুলা স্পেস গুলা বুকিং হইতেছে আমাদের শপিফাই। যে এডিট অপশন আছে, এই যে এডিট কোড, এখানে আমাদের সেকশন গুলা সেকশনে কোড হইতেছে, আমাদের লেআউট গুলা লেআউটে কোড, টেমপ্লেট গুলা টেমপ্লেটে, আউটলাইনে, থিম লাইনে, যে কোনো জায়গায় যেখানে কোথায় কোথায় লিংক হইতে সব অ্যাডিস। আমরা যদি একটু সেকশনের ভিতরে যাই, এই একটা সেকশনে যাওয়ার পরে অ্যাপ লিকুইডের মধ্যে যাই, আমরা এ পর্যন্ত যে অ্যাপস গুলো ইউজ করছি, যে যে কাজ করছি সব এখানে আসছে, কোডিং হইতেছে নিচে। আমরা ওখানে কাজ করতেছি, এখানে জায়গা ভরতেছে, কোডিং হইতেছে। আমরা যদি ট্রাওয়ার লিকুইডে যাই, এখানে কিছু করা হয় না। আমরা যদি কনফিগে যাই, সেটিং এখানে যাই, যে থিমের মধ্যে যে সাপোর্ট শপিফাই হোয়াইট, এই যে লোগো, ঠিক আছে, লোগো ম্যাক্সিমাম 300 সাইজ, টাইপ কালার, এই যে আইডি কালার, এই যেখানে আসতে আছে, এই যে কোডগুলো এখানে জেনারেট হইতেছে। এখন যদি আমরা কোডটা পিছন দিকে কেটে দেই, এখান থেকে আমাদের থিমের যা যা আছে সব চলে যাবে, ঠিক আছে। আমরা একটা কাজ করি, এটা মার্ক করি, কপি কাট করে দিই।
ইনভেন্টরিটাই সব না কেটে এখান থেকে কয়েকটা লাইন আমি কাট করি। আচ্ছা, এই যে এখান থেকে কয়েকটা লাইন আমি কাট করলাম, কাট করার পরে আমি যদি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পরে আমাদের এখানে যে কালেকশনের মধ্যে কিছু জিনিস আমার কাটিং হয়ে গেছে। এখান থেকে আমাদের যে হোম পেজ আছে, এখান থেকে আমাদের হয়তো এই কালেকশনের লেখা এইদিকে যাবো, হয়তো কালেকশন লেখা নাই হয়ে যেতে পারে। তাহলে আমাদের পিছনে কোডিং এর ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি ওইগুলো আমাদের এই যে থিম কোডিং এর মধ্যে এগুলো অ্যাড হয়, এবং আমরা থিম কোডিং এর মধ্যে যদি প্রয়োজন ছাড়া আমরা ওখানে কাজ করবো না বা হাত দেবো না। যদি লাগে ওইখানে কোনো ইনফরমেশন বা কোড লাগে, তাহলে আমরা এখানে ইউটিউব দেখবো, রিসার্চ করবো কোন জায়গায় কোড দিতে হয়, একটা থিম এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পরে আমরা ওই ডুপ্লিকেট থিমে আগে ট্রাই করব। ট্রাই করার পরে যদি কাজ হয়, ওই কোডটা আমরা আমাদের যে ক্লায়েন্টের থিম আছে, অরিজিনাল থিম, ওই থিমের মধ্যে আমরা পেস্ট করে ওইটা করে দেব। এরকম অনেক কাজ আছে যেটা আমাদের এমনি শপিফাই এর মধ্যে নাই। ওই যে বললাম না যে কিছু কিছু থিমের মধ্যে সোশ্যাল লিংক নাই বা ওরকম সেকশন নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কোডিং করতে পারি। আমি যে এখানে গুগলে যাই, যাওয়ার পরে আমি লিখি VARIAN ভেরিয়েন্ট কোডিং, CODIN শপিফাই। এখানে ভেরিয়েন্ট কোডিং শপিফাই দিয়ে এখানে আমাকে কি করতেছে, এই যে বলতেছে কোডিং করো, এখানে যাও। আচ্ছা, এখানে যাও, যে এই যে লেখাটা কপি করো, কপি করে এখানে এই যে টেমপ্লেটের জায়গায় এখানে যেন মেরা দাও এটা। ঠিক আছে, ভেরিয়েন্ট কোডিংটাকে, ভেরিয়েন্ট কোডিংটা হলো এই যে আমাদের প্রোডাক্ট আছে, যেখানে চয়েস অপশন আছে, কিছু কিছু থিমের মধ্যে এই যে এই ভেরিয়েন্ট অপশনটা থাকবে না, যে 3 1 2 এই যে চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, কোডিং করতে হবে। কোডিংটা কি করতে হবে, আমাদের শপিফাই ব্যাকএন্ডে যায় পেস্ট করতে হবে, এমন জায়গায় পেস্ট করতে হবে যেটা আমাদের প্রয়োজন, বা যে জায়গায় ইম্পোর্ট করলে ওই কোডিংটা কাজ হবে। এগুলা পরবর্তীতে পরের কাজ, এগুলো আপাতত ওরকম করার দরকার নাই, আপাতত আইডিয়া নিয়ে রাখো। কোডিং মোডিং করে বোধহয় থিম শেষ দিয়ে দিলাম। রিপেজ দি ওয়েবসাইট, কি অবস্থা। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় দেখায়, দেখো কিবোর্ডে যাবা, কিবোর্ডে এরকম ধরো এই একটা স্টোর, এটা ক্লায়েন্টে দিছে যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, স্টোর লাগবে। সেক্ষেত্রে আমি তো বলতে পারছি না এটা কি থিম, বাইরে বলতেছে কি থিম, আমাকে দেখো, দেখে তো। সেক্ষেত্রে কি করবো, তোমরা কন্ট্রোল ইউ দিবা। কন্ট্রোল ইউ দেওয়ার পরে দেখো একটা কোডিং অপশন আসছে। দেখো কোডিং অপশন আসার পরে কন্ট্রোল এফ দিবা। এফ দেওয়ার পরে দেখো থিম ডট THEME ডট শপিফাই, SHOPIFY। দেখো সার্চ দাও, কি আসে। যদি না আসে, এটা শপিফাই ডট থিম ডট থিম। আচ্ছা, এই যে দেখো এখানে কি আসছে, আমাদের শপিফাই ডট থিমে যদি যাই আমি এখানে, আচ্ছা এখানে যাই, ওই থেকে কই গেলাম, আমার অন্য কম্পিউটারের ওই যে মাউসের দিকে চলে গেছে, তো টিপ লাগে গান চালু হয়ে গেছে। আচ্ছা, এই যে থিম শপিফাই ডট থিম, যেখানে আমাদের কি থিম, এই দেখো রিফ্রেশ থিম। ওকে, রিফ্রেশ থিমের একটা আইডি, সিগমা নেম রিফ্রেশ, ভার্সন কি 15.4.0 স্টোর, আনপাবলিশড স্টোর, মানে আমি স্টোর পাবলিশ করি না। এই যে এখানে দেখাইতেছে সবকিছু, দেখছো এই যে হ্যালো এজেন্সি বিডি, এই যে এখানে সব দেখাইতেছে। কাজে ক্লায়েন্ট যদি বলে যে ভাই এটা আমার একটা থিম, এটা কোন থিম, এটা কি তুমি বলতে পারো বা দেখতে পারো, দেখো তো, সার্চ দিবে, ওকে এটা এই থিম, রিফ্রেশ থিম, ওকে ফ্রি থিম। ঠিক আছে, ডান, ক্লিয়ার। তাহলে এই হলো তোমাদের শপিফাইয়ের যাবতীয় খুঁটিনাটি। তাহলে আজকে আমাদের যে ডিজাইন আছে, ডিজাইন হলো আমাদের অ্যানাউন্সমেন্ট, লোগো এবং ব্যানার পর্যন্তই, যেখানে প্রোডাক্ট অটোমেটিকই চলে আসছে। পরবর্তী যে ক্লাস হবে, ক্লাসে আমি ফুল ওয়েবসাইট এটা আবার একটু ডিজাইন করে দিব, নতুন করে আমি আমার মতো ডিজাইন করব। ঠিক আছে, আর আপাতত তোমাদের আজকে কোনো অ্যাসাইনমেন্ট নাই,
আজকের ক্লাস এমনি খুঁটিনাটি যা আছে শপিফাই এর মধ্যে দেখিয়ে দিলাম, এগুলাই লাগে, কাজের ক্ষেত্রে এগুলাই লাগবে, আমার কোনো কিছু লাগবে না। এবং কিছু ইম্পর্টেন্ট অ্যাপস এর ব্যবহার জানতে হবে, যেগুলো শপিফাই অ্যাপস স্টোরে যেখানে অ্যাভেলেবেল আছে, এবং ইউটিউব আছে ওখানে দেখবো। এবং ক্লাস শেষে আমি 10 থেকে 15টা ভিডিও সাজেস্ট করবো বা লিঙ্ক দিয়ে দেবো, ওগুলো দেখবা, একটু জেড সবকিছু ধারণা এ করবো। এবং পরবর্তীতে তোমাদের মাস্টার ক্লাস তো হবে। এখানে যারা শপিফাই এর মোটামুটি 200 থেকে 300 জব কমপ্লিট করছে, ফাইবারের লেভেল 1 2 সেলার, ঠিক আছে, তারা তোমাদের মাস্টার ক্লাসগুলো নেবে, এক এক দিন এক একজনের ক্লাস নেবে। আমি এবং আমিনুল ভাই বাদ দেব, নতুন পার্সন আসবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো।